बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियिना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बि इहसानिन इला यौमिद्दीन अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व मन अहसनु क़ौलन मिम्मन दआ इलल्लाहि व अमिला सालिहन व क़ाला इन्ननी मिनल मुस्लिमीन व ला तस्तविल हसनतु व लस सय्यिअह इदफा बिल्लती हिय अहसन फ़इज़ल्लज़ी बैनका व बैनहु अदावतुन काअन्नहु वलिय्युन हमीम। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ভালো কাজের আদেশ দান করেছেন, ভালো কাজের বাস্তবায়ন করতে বলেছেন এবং অন্যদেরকেও ভালো কাজের জন্য আহ্বান করতে বলেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি মানব জাতিকে ভালো কাজের জন্য আহ্বানের উদ্দেশ্যেই দুনিয়াতে নবী হয়ে প্রেরিত হয়েছিলেন। আজকে তাফসীর হবে সূরায়ে ফুসসিলাত বা সূরার অপর নাম হচ্ছে সূরায়ে হামিম সাজদা। এই সূরার দ্বিতীয় অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন একটি আয়াতে, যেখান থেকে আজকের তাফসীর শুরু করব, এই সূরার দাওয়াতের ফজিলত সম্পর্কে। দাওয়াত মানে আহ্বান করা, দাওয়াত এর আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহর দিনের দিকে আহ্বান করা, আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে আহ্বান করা, ভালো কথার দিকে আহ্বান করা, মন্দ কথা থেকে মানুষকে সতর্ক করা, এ হচ্ছে দাওয়াতের কাজ। দাওয়াত মানে ডাক দেওয়া, অমুসলিমকে ইসলামের দিকে ডাক দেবেন, ইসলামী আকিদার দিকে ডাক দেবেন, ইসলামের ইবাদত বন্দেগীর দিকে ডাক দেবেন, ইসলামিক চরিত্র আখলাকের দিকে ডাক দেবেন। এ হচ্ছে দাওয়াত। মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর মানুষ বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে। এক শ্রেণীর মানুষ যারা ইসলামের নামে, ধর্মের নামেই শিরক বিদআত করে, ধর্মই মনে করে কিন্তু সেগুলি ধর্ম নয়। যারা ইসলামের নামে কবর মাজার পূজা করে, পীর পূজা করে, কবরে চাদর চড়ায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু পাওয়া যাবে এই আশা রাখে, এইসব ভ্রান্ত বিশ্বাস রাখে, এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে অন্য তরিকায় চলে, অন্য তরিকতের মাধ্যমে মনে করে যে এতেই মুক্তি রয়েছে, বিভিন্ন বিদআতে লিপ্ত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করেননি নেকি মনে করে, সেগুলিকে নেকির কাজ মনে করে। মিলাদ করা, শবে বরাত করা, এইরকমই নিয়ত পড়া, এইরকমই বহু বিদআত। চলাফেরার ক্ষেত্রে, ইবাদত বন্দেগী ছাড়া বিবাহ শাদীর ক্ষেত্রে বহু বিদআত, বিভিন্ন ক্ষেত্রে বিদআত ছড়িয়ে রয়েছে। কথার বিদআত, সন্তান ভূমিষ্ঠ হলে বিদআত, মানুষ মারা গেলে বিদআত, বিদআতে ভরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে জীবনযাপন করা, এই রকম মুসলিমদেরকে দাওয়াতের প্রয়োজন রয়েছে। কারণ তারা ইসলাম মনে করে অন ইসলামিক কাজ করে, নেকির কাজ মনে করে গুনার কাজ করে। আর এদের সংশোধন হওয়া বেশি মুশকিল, কারণ এরা বুঝে না যে আমরা ভুলে আছি, বরং তাদের দৃঢ় বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস যে আমরা ঠিক পথে আছি, অন্যরাই ভুল পথে আছে। যার ফলে বিদআতি সাধারণত খুব হেদায়েত কম হয়। গোড়া বিদআতি যদি বিশেষ করা হয়, অন্তর না খুলে, মন মস্তিষ্ক না খুলে, হকের সন্ধান না করে, যদি মনে করে যে হক সত্য আমার বিশ্বাসে, আমার তরিকায় সীমিত, তাহলে এইরকম বিদআতিকে আল্লাহ কখনো হেদায়েত করেন না। এদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন রয়েছে। তো দাওয়াতের দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যারা ইসলামের নামে অন ইসলামিক কাজ করে, নেকির আশা করে কিন্তু গুনহার কাজ করে। হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হক নষ্ট করে শিরিক করে, আর না হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক নষ্ট করে বিদআত করে, নবীর তরিকায় নেকি না করে, ভালো কাজ না করে। যে আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে, সেগুলির পরোয়া করে না। কাজ তো ভালো লাগে, তুমি কেন মানা করবে, আমাকে নিষেধ করবে কেন, কি অন্ধ কাজ করছি? হ্যাঁ, নবীকে সারা জীবন স্মরণ করতে পারছি না, গোটা বছরটা চলে গেল, বছরে একবার 12 রবিউল আউয়াল নবীকে স্মরণ করতে দিবে না? যুক্তি তো ভালো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামরা এই বাতিল যুক্তি পেশ করেননি। তারা দিনকে পূর্ণাঙ্গ রূপে আমাদের কাছে আমানত রেখে গেছেন।
তাহলে এইরকম যারা শিরক বিদআতে লিপ্ত রয়েছে তারা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র, তাদেরকে দাওয়াত দিতে হবে। মুসলিম সমাজের আর এক শ্রেণীর মানুষকে দাওয়াত দিতে হবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ অজেবকে নষ্ট করেছে পুরোপুরি অথবা আংশিক। কিছু ফরজ অজেব আদায় করে, কিছু করে না। 5 ওয়াক্ত 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না। ঠান্ডার দিনে রোজা রাখে, মাঝে মধ্যে রোজা রাখে, যেদিন একটু কষ্ট হইলো কাজ বেশি রোজা রাখলো না। যাকাত কিছু দিল কিছু দিল না, কখনো দিল কখনো দিল না। হজ করলো কিন্তু হজ ফরজ হয়েছে 30 বছর বয়সে, 70 বছর বয়সে, কিছুই কাজ করতে পারছে না। যখন হজে এসে চলতে পারছে না তখন হজে এসছে। এইরকম লোককে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে ওই সব লোককে যারা ফরজ অজেবের মধ্যে ঘাটতি ছাড়াও হারাম নাজায়েজ কাজে লিপ্ত রয়েছে, পুরোপুরি ভাবে অথবা আংশিক ভাবে। পুরোপুরি হারামে ডুবে রয়েছে, হারাম রিজিক, হারাম কথা, হারাম দেখা, হারাম শোনা, অথবা আংশিক হারাম কাজ করছে। কিছু হারাম খায়, কিছু হালাল খায়, কিছু হারাম ইনকাম করে, কিছু হালাল ইনকাম করে, কিছু ভালো কাজ করে, ভালো কথাও বলে, আর কিছু মন্দ কথাও বলে। ফিল্ম দেখে, টাকনার নিচে কাপড় যায়, বিভিন্ন হারাম কাজ করে। মদ না খেলে ধূমপান করে, জর্দা খায়। জুয়া না খেললে আর অন্য রকমের কিছু করে। মানুষের সাথে জুয়া না খেললে কোনো প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেসব লটারি আছে সেগুলিতে অংশ নেয়। মানুষের কাছ থেকে সুদ না খেলে ব্যাংকের মাধ্যমে সুদ খায়। সব সময় অহরহ সুদ না খেলে মাঝে মধ্যে খায়। ঘুষ তলব না করলে দিলে তাতে খুশি হয়। ঘুষ তো তলব করে না অফিসার, মুসলিম অফিসার, কিন্তু দিলে খুশি হয়, কাজটা তাড়াতাড়ি করে দেয়। তখন লোকও বুঝে গেছে যে পয়সা না দিলে তাড়াতাড়ি কাজ হবে না, টেবিলে ফাইল পড়েই থাকবে বছরকে বছর। তখন মানুষ ঘুষ দেওয়া শুরু করে। এক কথায় ফাসেক, পাপিষ্ট মুসলিম লোকেরা যারা হারাম কাজ করে পাপ করে কিছু বা বহু, অথবা ফরজ অজেব ছেড়ে গুনাহগার হয়ে নাফরমান হয় আল্লাহ পাকের, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এরা হচ্ছে আমাদের দাওয়াতের ক্ষেত্র। এদেরকে সংশোধন করে খাঁটি মুসলিম বানাইতে হবে। এদের ফরজগুলিকে সুন্দর করাতে হবে। এদেরকে হারাম না যায় যে জীবনযাপন, তাদের এই হারাম মুক্ত করতে হবে। তো দাওয়াতের ক্ষেত্র কয়টি বললাম তাহলে? হ্যাঁ, বলার পরে ভুলে গেলেন নাকি? হ্যাঁ, কে বুঝলেন? কয়টি? 3টি। মাশাআল্লাহ। 2টি অমুসলিমদের দাওয়াত, মুসলিম যারা শিরক বিদআতে লিপ্ত আছে তাদের দাওয়াত 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মুসলিম যারা ফরজ অজেব ছাড়ছে অথবা হারাম নাজায়েজ কাজে লিপ্ত হয়ে ফাসেক, গুনাহগার, নাফরমান হয়ে রয়েছে আল্লাহ পাক তার রাসূলের, তাদের দাওয়াত। এই 3টি ক্ষেত্রে দাওয়াতের কাজ করতে হবে। আপনি কোন ক্ষেত্রে কাজ করছেন না, কোন ক্ষেত্রে আপনার অবদান নাই, বসে আছেন, এমনকি আপনার স্ত্রী বেহায়া, ওর স্বাধীনতা আছে। আরে ও ডিগ্রি পাস, MA পাস, তাকে কি আর বলা যায়? সে তো নিজেই বুঝে, ওকে কেন পর্দার কথা বলবো? সবকিছুই তার সাথে আপনার হচ্ছে। সে যদি একদিন রান্না করে না দেয় তাহলে আপনি কথাই বলবেন না তার সাথে। তুমি রান্না করো একদিন, আমি যেমন করছি, একবেলা তুমি করো একবেলা, মানবেন? কখনো মানবেন না। যদি চাকরিও করে স্ত্রী, তারপরে তুমি চাকরি করে এসে রান্না করে রাখবে, আমি কেন রান্না করবো? আমি তোমার স্বামী। সেই ক্ষেত্রে কোনো ছাড় নেই, ডিসকাউন্ট নেই। আর পর্দার ক্ষেত্রে ও স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে। নামাজ কি মানুষকে বলে পারা যায়? ওটা নিজের ব্যাপার। এগুলো আমাদের দেশীয় কথা, তাই না? ছেলেদেরকে নামাজের কথা বলে পারা যায়। খাওয়াচ্ছেন, জমির ভাগ দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন। বিদেশ যেতে চায়, লাখ লাখ টাকা, বাবা বিদেশ যা, ইউরোপ যাবি, আমেরিকা যাবি, যা, যেখানে যাবি যা, টাকা কত লাগবে দিচ্ছি। হ্যাঁ, ব্যবসা করবি, কত টাকা লাগবে যা, চাকরি নিবি, ঘুষ কত টাকা লাগবে নিয়ে যা, জমি বিক্রি কর। কিন্তু নামাজের কথা বলতে গেলে কোন আলেম যদি বলে আপনার ছেলে নামাজ পড়ে না, বলছে নামাজের কথা, হুজুর নামাজের কথা বলে পারা যায়, ওটা তো নিজের ব্যাপার। ওটা নিজেই যখন বুঝবে করবে, কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে। দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াতের কাজ নিজের ঘর থেকে আগে শুরু করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে আগে নিজের থেকে শুরু করতে হবে। নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আর আহলিকুম তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে আশেপাশের লোককে, তারপরে গ্রামবাসীকে, যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে। আমি বলি এই জন্য যে আপনি যদি 3টে ফ্যামিলিকে ঠিক করে নেন তাহলে যথেষ্ট ইসলামের খেদমত করলেন একজন সাধারণ মানুষ। আপনার পরিবার এবং আপনার বংশধর যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, হ্যাঁ, আপনার মামা বংশ, নানা নানি বংশ,
যাদের সাথে আপনার মায়ের রক্তের সম্পর্ক রয়েছে সেজন্য আপনারও রক্তের সম্পর্ক রয়েছে, আপনার শ্বশুর শাশুড়ি বংশ যাদের সাথে আপনার ওয়াইফের স্ত্রীর রক্তের সম্পর্ক রয়েছে সেই জন্য তাদের সাথে আপনার আত্মীয়তা রয়েছে। এই তিনটি পরিবারকে কেউ যদি ইসলামের দাওয়াত দেয় তাহলে যথেষ্ট কাজ করলো। আশা করি একজন সাধারণ মানুষ তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মতো যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন অত বড় দায়িত্ব দেননি। এতটুকু কাজ করে দেখান আপনি যে আপনি কতটুকু ইসলামের কথা পৌঁছিয়েছেন আপনার বংশধরের কাছে। আল্লাহ বলছেন নবীকে ওয়ানজের আশিরাতাকার আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি প্রথমে সতর্ক করো। আল্লাহ নবীকে বলেছেন তোমার নিকট আত্মীয়, তোমার বংশধর, এদেরকে সতর্ক সাবধান করো। আপনার স্ত্রীর বংশধর, আপনার মায়ের বংশধর, তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। এখান থেকে দাওয়াতি কাজ শুরু করবেন। খবরদার এগুলোকে উপেক্ষা করে বাড়ি ঢাকা চলে গেলেন চিটাগাং, প্রথম চিল্লাতি, এই তরিকা অবলম্বন করবেন না। বাড়ি আপনার বাংলাদেশ চলে গেলেন প্রথমে দিল্লি নিজামুদ্দিন ভারত, ওখানকার লোককে জাহান্নাম থেকে উদ্ধার করতে হবে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হচ্ছে নিজের থেকে শুরু করা, নিজের পরিবার থেকে শুরু করা, নিজের নিকট আত্মীয় থেকে শুরু করা। 13 বছর ধরে মক্কায় এত কষ্ট, এত যেটাকে বলা হয় পরিবেশ অনুকূল নয়, হ্যাঁ, প্রতিকূলতা, প্রতিকূল পরিবেশ, বিরোধী পরিবেশ, তারপরে সেখানে ধৈর্য ধরে থাকা। না, এদেরকে হেদায়েতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এদেরকে প্রথম হেদায়েত করতে হবে। আল্লাহ পাকের আদেশ না হওয়া পর্যন্ত তিনি এক কদম উঠালেন না। আদেশ যখন হইল এখন মদিনা যাও, 13 বছরে বেশি ফল এখানে দেখা গেল না। অনুর্বর জমি, শুষ্ক জমি মক্কা, এখানকার মানুষ হিদায়াত কবুল করতে চায় না। যাও, এর চাইতে বেশি হিদায়াত কবুল করতে চাইছে মদিনার লোকেরা, সেখানে যাও। তখন গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা উপেক্ষা করে চলে যান ইরাক, ইরান, রোম সাম্রাজ্য, ফিলিস্তিন, কখনো যায়নি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াতের জন্য। ভারত, চীন চলে যাননি। অথচ ইচ্ছা করলে যেতে পারতেন যে চলো চিল্লা দিয়ে আসি, 40টা দিন ভারতে কাটিয়ে আসি। 13 বছরের মধ্যে 40টা দিন ভারতে কাটাইতে অসুবিধা কি ছিল? হ্যাঁ, 10 বছরের মধ্যে আর জীবনে 40টা দিন ফিলিস্তিনে যেতে, আর ইরাকে যেতে, আর রোম সাম্রাজ্যে যেতে অসুবিধাটা কি ছিল? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা নয়। ফিরে আসি আমাদের এই সূরার তাফসীরের দিকে। মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 33-এ সূরা হামিম সাজদার, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথার দিক থেকে আর কে হইতে পারে? ওমান আহসানু, কে সবচাইতে ভালো হইতে পারে? কাওলান, কথা বলার দিক থেকে, অর্থাৎ কার কথা সবচাইতে ভালো হইতে পারে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি কি করে? দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আমি আগে বলেছি আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিনের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের দিকে দাওয়াত দেওয়া, তরিকার দিকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দাওয়াত দিলেন, আল্লাহর দিকে আপনি দাওয়াত দিলেন। আপনি দ্বীন ইসলামের স্পষ্ট বিধিবিধানের দিকে, যার সম্পর্কে আপনার জ্ঞান আছে, দাওয়াত দিলেন। করণীয় অথবা বর্জনীয়, করার জন্য বললেন করার ক্ষেত্রে যেগুলি করতে হবে, আমল করার ক্ষেত্রে যেগুলি বর্জন করতে হবে, বর্জন করার জন্য আহ্বান করলেন। তাহলে আল্লাহর দিকে আপনি দাওয়াত দিলেন। আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, কোরআনের ভাষায় বহুবার বলা হয়েছে। এতে আমাদেরকে আরেকটি শিক্ষা দেওয়া হয়েছে যে দ্বীনের দাওয়াত দিয়ে দুনিয়ার যেন গরজ না থাকে, নিজের স্বার্থ, যেখানে স্বার্থ আছে সেখানে আমি। কোন ভিলাতে ইসলামের কথা বলতে গেলে খাওয়া দাওয়া না খাওয়িয়ে বিদায় করে না, সেই জন্য ওখানকার দর্শ ঠিক আছে, ওখানে যেতে হবে, ওখানকার সাপ্তাহিক প্রোগ্রাম আপনার ঠিক আছে। আর কোন জায়গায় এক গ্লাস পানিও খেতে বলে না, সেই জন্য ওখানে যাওয়া যাবে না। একবার গিয়েছেন না, ভালো আদর যত্ন করে না ওরা। এইরকম মোল্লা হুজুর আর এইরকম দায়ী হইলে কাজ হবে না, জবাবদাহি করতে হবে। দায় আল্লাহ, আল্লাহর দিকে আপনি আহ্বান করেছেন, আপনার ব্যক্তি স্বার্থের দিকে না। এসব লোকগুলি একটু সচ্ছল, শিক্ষিত, পয়সাওয়ালা, ওদের কাছে যদি ইসলামের কথা বলতে যায় আর ওরা যদি আমার ভক্ত হয়ে যায়, আমার অনুসারী হয়ে যায়, এদের কাছে কখনো প্রয়োজনে 10,000 রিয়াল ধার পাওয়া যাবে। হ্যাঁ, এদের কাছে গেলে সাহায্য সহযোগিতা পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে। এই গরজে না, এই গরজে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম অনুসরণকারী সবগুলি গরিব, অভাবী, জি, নির্যাতিত, এরা অনুসরণ করেছে। আম্মার, ইয়াসের, সুহাইব, বেলাল,
সালমান, আব্দুল্লাহ বিন মাসুদ, যারা অভাবী, দুর্গত, গোলাম, দাস, এইরকম লোকের ইসলাম গ্রহণ করেছে। যদি আপনার দাওয়াতে প্রথম এই অভাবীরা সাড়া দেয়, তো এতে আপনার শুভ লক্ষণ রয়েছে, লক্ষণ ভালো যে আপনি হক কথা বলছেন। আর যদি বেশি পয়সাওয়ালা, ডানে বামে শুধু পয়সাওয়ালার নেতৃত্ব, আপনি হক দাওয়াত দিলে কখনোই এরা আপনার পাশে প্রথমে দাঁড়াবে না, শেষ দিকে দাঁড়াতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে পরে এই সব লোকেরা দাঁড়িয়েছে, অল্প। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, আব্দুর রহমান বিন আওফ ছাড়া, এই দুই তিনজন ছাড়া কোনো পয়সাওয়ালা মানুষ, সম্পদওয়ালা মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে প্রথম জামানায় দাঁড়াননি, বিরোধিতা করেছে। আবু জাহাল, আবু লাহাব, এইরকম যারা, ওতবা, শাইবা, রাবিয়া, যাদের কাছে নেতৃত্ব আছে, যাদের কাছে ধন সম্পদ আছে, যাদের বড় বড় ব্যবসা আছে, ওয়ালিদ বিন মুগীরা, ধন জনে ভরা যাদের বাড়ি ঘর, তারা ইসলামের সাহায্য করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেনি। তো আল্লাহ পাক এই আয়াতে দাওয়াতের ফজিলত বর্ণনা করেছেন আর দাওয়াতের ইখলাসের কথা বর্ণনা করেছেন। দাওয়াত ইখলাস মানে আপনার স্বার্থ হবে আল্লাহকে রাজি করা। আপনি আল্লাহর দিকে যখন আহ্বান করবেন, তো আপনি মন গড়া কখনো কোনো কথা বলবেন না। আপনার দ্বারা যদি কখনো ভুল হয়ে যায়, ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই। আমি মানুষ ভাই, আমার ভুল হতে পারে। যদি আমার ভুল হয়, আমি বলছি আজকে ভালো করে শুনে রাখেন, আরব দায়রা আরবিতে বলি যে ফাইন কানা সাওয়াবান, যদি আমি ভাই আপনাদেরকে ঠিক বলি, ফামিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ ভালো বলার তৌফিক দিয়েছেন, সঠিক কথা বলার তৌফিক দিয়েছেন। ওয়াইন কানা গায়রা যালিক, আর যদি সঠিক ছাড়া অন্য কিছু হয়, মানে ভুল হয়, আমার ইচ্ছা করে ভুল হোক আর অনিচ্ছাকৃত ভুল হোক, ভ্রম হয়ে যাক, ফামিন্নি ওয়া মিনাশ শায়তান, তাহলে এটা আমার পক্ষ থেকে হয়েছে আর শয়তানের পক্ষ থেকে, শয়তান আমাকে ভুল করিয়েছে। সুতরাং কোন মানুষের অন্ধত্ব ইসলামে নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, যার কাছে ওহী আসতো। এছাড়া কোনো বুজুর্গ, কোনো ওলি, যাকে ওলি মনে করেছেন, আপনি কেমন করে জানেন সে ওলি? আর তার কাছে ওহী বা কোত্থেকে আসলে যে সব কথা ঠিক হতে পারে? আপনার ওস্তাদ, আপনার আলেম, আপনার দায়ী, যে কোনো মানুষের ভুল হইতে পারে। যদি আল্লাহর পক্ষ থেকে আমাদের কথা হয়, তো আল্লাহ পাক যেন কবুল করেন এবং তাতে বরকত দান করেন। আর যদি ভুল কথা হয়, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত হোক, আর যে কোনো রকমের ভুল হোক, তাহলে আল্লাহ যেন মাফ করেন, সেটা আমাদের পক্ষ থেকে আর শয়তানের পক্ষ থেকে। শয়তান আমাদেরকে ভুলে লিপ্ত করেছে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করেন। তো আল্লাহ পাক ইরশাদ করেছেন যে কথার দিক থেকে সবচেয়ে বেশি ভালো ব্যক্তি আর কি হতে পারে ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি দায়ের আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করবেন আর নিজেকে ভুলে যাবেন না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহান, এবং নিজেও ভালো কাজ করে। তাহলে নিজেকে প্রথম আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আপনার বিবেককে বলতে হবে তুই ভালো কথা বলবি, তাকে নিজে ভালো কাজ কর। তুই বলবি যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যায়, আর টাকনার নিচে আপনারই কাপড়, তাহলে এটা তো, এই জন্য অনেকে আছেন টাকনার নিচে কাপড়, হ্যাঁ, তখন ওইটা মাসলা বলতে পারছেন না। নামাজের কথা হয়তো বলছেন, তাওহীদ আকীদা, সহিহ আকীদার কথা বলছেন, কিন্তু এটা বলতে পারছেন না। কারণ আপনার বললেই তো চট করে মানুষ বলে যে আপনার কি অবস্থা, সেই জন্য আপনার মুখে দাড়ি নাই, সুতরাং সবটাই বলতে পারছেন। দাড়ির কথা ভাই ওটা বলতে পারবো না, কারণ আমি তো অভাবী, শোচনীয় আমার অবস্থা। জি জি, আপনি ফজরের নামাজে যান না, যদি বলতে যান আর যদি ওই লোক জানে, তো কখনো মুখ খুলতে পারবেন না, তাই না? আর যদি না জানে, তো অনেক সময় বলবেন, কিন্তু বিবেক আপনাকে আঘাত দিচ্ছে যে এটা তোমার জন্য উচিত হচ্ছে, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ। হ্যাঁ, কোরআন আল ফজরে ইন্না কোরআন আল ফজরে কানা মাশহুদার আয়াত পড়ছো হাফেজ সাহেব, কারি সাহেব আর মৌলভী সাহেব, আর তোমারই ফজর নামাজের খবর নাই। লোকজনকে কি করে বলছো তুমি এই ফজরের নামাজের কথা আর জামাতের কথা, ওয়ারকাউ মার রাকিনের কথা? বোঝা গেল যে নিজে আমল করতে হবে, নিজে সংশোধন করতে হবে। আপনার মেয়েরা, আমাদের দেশে অনেক আলেমরা আছে, বড় আফসোস লাগে, তাদের মেয়েরা যুবতী হয়ে গেছে, বোরকা পরে না, যুবতী, তারপরে সহশিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতেও যুবকদের সাথে পড়াশোনা করে। তাহলে ওই আলেম কি করে সমাজে বা কোনো জায়গায় গিয়ে বলতে পারবে যে সাবালিকা মেয়ের, যুবকদের সাথে, পুরুষদের সাথে পড়াশোনা করা জায়েজ নয়, সহশিক্ষা জায়েজ নয়? এই কথা কি করে বলবে? তাহলে হক থেকে বোবা হয়ে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহান, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার আগে নিজে ভালো কাজ করো।
আপনার বাড়িতেই পর্দা নেই, বাড়িতেই নামাজ, আপনার বউ বেটিকে নামাজ পড়ান না, তাহলে আপনি অপরকে কি করে বলতে পারবেন? আপনি গ্রামের মসজিদ দুইটা কি করে বলবেন আপনি? ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ পাক বলছেন যে দিনের দাওয়াতের সাথে সাথে নিজে সৎ আমল করতে হবে। ওয়াকালা, এবং ওই ব্যক্তি বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি অনুগতদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আর মুসলিম মানে হচ্ছে আসলামা ইসলাম, মানে আনুগত্য করা, যে অনুগত। আল্লাহ তোমার বিধান আমি মানি, যে কোনো সময় মানি, আজকে জানি না, জানতে পারলাম আজকে মানি। এইরকম কোনো হঠকারিতা নেই, এইরকম কোন শয়তান আমাকে ধরার সুযোগ পাবে না যে এতদিন ধরে এইরকম ফতোয়া দিয়ে এলাম, আবার এটাকে চেঞ্জ করবো কি করে? না, এতদিন ভুলে ছিল। আপনার মতের পুরো মুহূর্তে ভুলের সংশোধন হইতে পারে, সাথে সাথে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, সাহাবায়ে কেরামদেরকে, এটাই হচ্ছে সালাফে সালেহিন শিক্ষা, এটাই হচ্ছে আইম্মায়ে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন তাদের শিক্ষা। সুতরাং কখনো যেন এতদিন একটা বিদআত করে আসলাম, বলে আসলাম আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন সহি আকীদা পেয়ে কেমন করে বলবো সমাজে, লজ্জা পাচ্ছি না। দিনের ক্ষেত্রে লজ্জা করেন, কার কিয়ামতে আরো লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যেতে হবে। এতদিন বললাম নিয়ত পড়ো, নিয়ত পড়ো, এখন যদি নিয়ত অন্তরের কাজ, নিয়ত পড়া বিদআত, তাহলে মানুষে কি বলবে? বলে এতদিন এই হুজুররা কি খেয়ে পড়েছিল রে, এতদিন আমাদেরকে ভুল বুঝিয়েছে। কারণ জাহেল মূর্খ লোকদের তো মুখে হাত দেওয়া যাবে না, বিভিন্ন কথা বলতে পারে না, ওতে কোনো পরোয়া করবেন না, ওতে আপনার মানহানি হবে না। এই দুনিয়ার মানহানিকে মানহানি করবেন না, কিয়ামতের দিন মানহানি হবে। আর কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত হয়ে জাহান্নামে যখন যেতে হবে, তখন কি দশা হবে আপনার? আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই তিনটি কথা, আল্লাহর দিনের দাওয়াত দেবে, নিজে ভালো আমল করবে এবং ইসলামের আনুগত্যের স্পষ্ট ঘোষণা করবে। এতে এটাও বোঝানো হয়েছে যে মুসলিম কখনো তার ইসলাম, তার ঈমান, তার আমলকে লুকিয়ে রাখবে না, যে আমি মুসলিম ঠিক। আজকাল অনেক মুসলিমরা আছে যারা এই পাশ্চাত্য সভ্যতার যে সয়লাব এসছে বন্যায়, এতে ভয়ে ভীতু। সুতরাং আমি ঠিক আছে, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ি, কিন্তু আমি এয়ারপোর্টে নামাজ পড়বো না, লোকে দেখবে। রেল স্টেশনে নামাজ পড়বো না আমি, বাস স্ট্যান্ডে নামাজ পড়বো না আমি, বাড়ি এসে নামাজগুলো পড়ে নেবো। অথবা দাড়ি রাখবো না, কারণ দাড়ি দেখলে আমি ইউরোপ আমেরিকা সফর করি, লোকে তো বলবে যে মৌলবাদী কোত্থেকে আসলো রে, সবাই তাকাবে। না না, এটা করতে দেবো না, যাতে না তাকায়, একাকার হয়ে যাবো ইহুদি নাসারাদের মতো। টাকনার উপরে কাপড় থাকলে সবাই তাকাবে। আমি সারা বিশ্বে ঘোরাফেরা করি, আমি শিক্ষিত মহলে যাই, সবাই তাকাবে যে আরে এই অসভ্য কোত্থেকে আসলো রে, টাকার উপরে কাপড় উঠিয়ে রেখেছি, চিনতে দেবো না। এই জন্য জাহান্নামে যাওয়ার কাজ করে থাকি, টাকনার নিচে আমার কাপড় চিনতে দেই না। তারপরে কথাবার্তা বলার সময় ইনশাআল্লাহ বলবো না, বিসমিল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই, ভালো আছি ভালো আছি, আলহামদুলিল্লাহ বলবো না। কালকে দেখা হবে তো, হবে হবে হবে, ইনশাআল্লাহ নাই। হ্যাঁ, টেলিফোন উঠিয়ে কেমন আছেন, ভালো আছেন, আসসালামু আলাইকুম নাই। জি, তাহলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন করে আপনার ইসলামের ঘোষণা করতে চান, লুকাতে চান আপনার ইসলাম, হীনমন্যতা। আপনি নিজেকেই দুর্বল মনে করছেন যে কাফেররা সবল আর আমি দুর্বল, সুতরাং আমার ইসলামকে লুকিয়ে লুকিয়ে পালন করতে হবে। এখন জন্মসূত্রে যখন ইসলাম পেয়েই গেছি, তখন এটাকে কোন রকম টিকাইতে হবে, কিন্তু লুকিয়ে লুকিয়ে। এইরকম হইলে হবে না, তাহলে আপনি ভালো মানুষ না। ভালো মানুষকে যে আল্লাহর দিনের দাওয়াতও দেয়, নিজে ভালো কাজ করে আর ভালো কাজের ঘোষণা করে, তার কথায় চলা ফিরাই বোঝা যাবে যে মুসলিম, এবং তাতে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরানার গৌরব করে যে আল্লাহ আমাকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের আয়াতে দাওয়াতের কৌশলের কথা উল্লেখ করেছেন, হিকমত। দাওয়াত দিতে গিয়ে প্রতিশোধ নিলে হবে না, রাগের যে ঝাল আছে এই ঝাল উঠিয়ে নেব, কারো উপরে আক্রোশ আছে, বিদাতি তো ভালো করে বলে নেব। অনেকে বলে অমুক বিদাতিকে ভালো করে দিলে, একটা কড়া কথা বললাম শক্ত করে, এতদিন কিছু শিখনি, কি 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 করেছো, সারা জীবনে নামাজ বরবাদ করেছো তুমি, এটা তরিকা নাই। জি, কোন বিদাতি যদি বেয়াদবি কথা বলে, তুমি বেয়াদবি করেছো, তার চাইতে বেশি তোমাকে শক্ত কথা বলবো, এটা ইসলামের দাওয়াতের তরিকা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের হিকমত বা কৌশলের কথা আয়াতে উল্লেখ করে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। ভালো মন্দ কখনো সমান হতে পারে না। বিদাতি যদি মন্দ কথা বলে, অমুক দাজ্জাল, অমুক ফিতনা সৃষ্টি করছে, অমুক মানুষকে গোমরাহ করছে,
হ্যাঁ অমুক ওয়াহাবি, অমুক তমক, অমুক কাফের হয়ে গেছে, আপনাকে কাফের বলেছে, তুইও কাফের না। মন্দ মন্দ সমান হয়ে গেল, ভালো মন্দ সমান হতে পারেন না। সুতরাং সে মন্দ কথা বলেছে, সে নোংরা কথা বলেছে, আপনি ভালো কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। সুতরাং দুটোর মাঝে যখন আসমান জমিনের পার্থক্য, ইদফা বিল্লাতি হি আহসান, তুমি দূর করো অন্যায়কে, মন্দকে, বিল্লাতি হি আহসান, বিত্তরিকাতিল্লাতি হি আহসান আসলে ছিল ওই পদ্ধতিতে, যেই পদ্ধতি হচ্ছে সর্বোত্তম পদ্ধতি, ভালো দিয়ে মন্দকে দূর করা। যেমন যদি পেশাব লেগে থাকে গায়ে কাপড়ে, তাহলে কি দিয়ে ধুইবেন? কুকুরের পেশাব লেগে আছে, ছাগলের পেশাব দিয়ে ধুইবেন। হ্যাঁ, গোবর লেগে আছে, সুতরাং গাভীর পেশাব দিয়ে, নাকি? না, কখনো এরকম করবেন না, বরং পানি দিয়ে ধুইবেন। আপনি পেশাব পায়খানা লেগে আছে গায়ে হোক, কাপড়ে হোক, নামাজের স্থানে হোক, আপনার বাড়িতে হোক, তাহলে ময়লা আবর্জনা দূর করবেন, নাপাকি দূর করবেন পাক বস্তু দিয়ে, পাক জিনিস দিয়ে, পানি দিয়ে। পানি নেই উযু করার জন্য, গোসল করার জন্য, নাপাক হয়েছেন, তাহলে হ্যাঁ তায়াম্মুম করতে হবে। মাটি তার পানির পরে পবিত্র, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, আল্লাহ পাক এতে শিখিয়েছেন দাওয়াতের পদ্ধতি। যেমন আপনি বাহ্যিক নাপাকি দূর করার জন্য পাক পবিত্র বস্তু ব্যবহার করছেন, ঠিক তেমনি অন্তরের নাপাকি শিরক কুফরি, অন্তরের নাপাকি হচ্ছে বিদআত, অন্তরের নাপাকি হচ্ছে পাপের কামনা বাসনা কুপ্রবৃত্তির অনুসরণ, এগুলিকে দূর করার জন্য ভালো পন্থা অবলম্বন করো। ইদফা বিল্লাতি আহসান, ভালো দিয়ে মন্দকে যদি দূর করো, প্রতিবেশী, বিশেষ করে মানুষের রাত দিনের চলাফেরা প্রতিবেশীর সাথে হয়। যারা হয়তো একাধিক লোক, বিভিন্ন এলাকার লোক, যেমন এখানে প্রবাসীরা এক রুমে 5 জন 7 জন 10 জন আছেন, বা এক ভিলাতে আছেন, রাত দিন দেখা সাক্ষাৎ হচ্ছে, একসাথে থাকছেন, একটা লোক খারাপ ব্যবহার করলো, আপনি তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, তাহলে আরো সম্পর্ক খারাপ হবে, আপনার কথা কখনো নেবে না। কিন্তু আপনি যদি ভালো ব্যবহার করতেন, সে খারাপ করেছে, আপনি ভালো করেন, সে কখনো আপনাকে বলে না। খেতে বসে কখনো, আপনি একই রুমে থাকেন, খেতে বসে কখনো আপনাকে বলেন না আসেন খাই, বলেন না যে তুই বলিস না, তোকে কেন বলবো, সমান সমান হয়ে গেল। খারাপ দিয়ে খারাপ দূর করার চেষ্টা করলেন না, আপনি ডাকেন তাকে, আসেন খাই, নেন একটু নেন, আমি আজকে মাছ করেছি, গোস্ত করেছি, একটু নেন। সে কখনো দেয় না, অসুবিধা নেই, দিতে থাকেন আপনি। তার বিবেককে আঘাত করেন আপনি। নিজেকে একা একা যখন শুইবে তখন চিন্তা করবে, যে রাস্তায় চলবে চিন্তা করবে, কাজে গেছে, ডিউটি গেছে চিন্তা করবে, যে এই লোকটা তো কখনো উপকার করি না, তো এত দরদি কেন, তার তো কোনো স্বার্থ নেই, কখনো তো 500 রিয়াল আমার কাছে ধারও চাইনি, যে দুনিয়ার গরজ আছে। তারপরে শেষ রেজাল্ট কি হবে, রেজাল্ট আল্লাহ উল্লেখ করেছেন। এই উদাহরণ দিলাম, যে কোনো কষ্ট দিচ্ছে আপনাকে, আপনি কষ্ট দিয়েন না, কষ্ট দিচ্ছে কষ্ট দিয়েন না, সালাম দেয় না, আপনি সালাম দেন। সে সালাম দেয় না, ওকে কেন আমি সালাম দিতে যাব, অহংকারী সে, না, এরকম করবেন না। এইরকম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মন্দকে ভালো দিয়ে দূর করতে হবে। এটা হচ্ছে আল্লাহ পাকের দাওয়াতের, আল্লাহ পাকের দিনের দাওয়াতের নীতিমালা, তরিকা। আল্লাহ বলছেন যদি এইরকম করো, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, তখন তোমার মাঝে এবং যার মাঝে শত্রুতা রয়েছে, যে তোমাকে ঘৃণা করে, শত্রু মনে করে, কষ্ট দিয়ে থাকে, এই শত্রুতা ছিল, কান্নাহু ওয়ালিউন হামিম, যেন সে অন্তরঙ্গ বন্ধু হয়ে পড়েছে। ওয়ালিউন মানে বন্ধু, আর হামিমুন মানে হচ্ছে গরম, হামিম গরম পানিকে বলা হয়। আল্লাহ কোরআনে কারীমে জাহান্নামীদের পানীয় বস্তু সম্পর্কে বলেছেন ওয়াসুকু মাআন হামিমা, এদেরকে গরম উত্তপ্ত পানি পান করানো হবে, হামিমা। আর গরম গরম বন্ধু, এদের সম্পর্ক বড়ই গরম গরম, মানে ভালো সম্পর্ক, খুব গাঢ় সম্পর্ক। তো আল্লাহ ওয়ালিউন হামিম বলেছেন মানে অন্তরঙ্গ বন্ধু। দুশ্মন অন্তরঙ্গ বন্ধু। আবার আপনার প্রতিবেশী কষ্ট দিত, আপনার ক্ষয়ক্ষতি করত, আপনার ফসলের ক্ষয়ক্ষতি করত, আপনার গাছের ফলমূলের ক্ষয়ক্ষতি করতো, আপনি কখনো ক্ষতি করিয়েন না। ময়লা আবর্জনা নিয়ে এসে আপনার সিঁড়িতে ফেলে দেয়, আপনার গেটের সামনে ফেলে দেয়, আপনি উঠিয়ে ফেলে আসেন, কখনো কিছু বলিয়েন না যে তুমি এইসব কাজ কেন করো। চুপচাপ নীরব দাওয়াত অনেক সময় হয়, অনেক সময় নীরব আপনার আখলাক চরিত্রে আপনি কথা বলেন না, কিন্তু দাওয়াত হচ্ছে। যে এত কষ্ট দিল লোকটাকে, কখনো তো একটা কথাও বললো না যে এটা কাজ কর, তোমার করা ঠিক হয় না, কেন এরকম করো,
এতেই আপনার দাওয়াত রয়েছে। দাওয়াত কখনো মুখে দেওয়ার চাইতে, কথার দ্বারা দেওয়ার চাইতে বেশি ফলপ্রসূ হয় নীরব দাওয়াত, মানে আপনার আখলাক, চরিত্র, চলাফেরার মাধ্যমে, আপনার আমানত, আপনার সততা। ফাসেক বেদিন আপনার প্রতিবেশী, বেহায়া মহিলা, আপনি দেখছেন ওর স্ত্রী বা ওর যুবতী মেয়েরা রাস্তার সিঁড়ি দিয়ে নামছে, দেখতে আপনি দৃষ্টি নত করে নিলেন, অথবা সিঁড়ির রাস্তা ছেড়ে দিয়ে গেটের একটু দূরে দাঁড়িয়ে গেলেন যতক্ষণ পর্যন্ত তারা বেরিয়ে চলে যায়। খুব বেদিনও চিন্তা করবে, ও ইসলামের দুশ্মনও চিন্তা করবে, অমুসলিম হলো চিন্তা করবে যে এই লোকটি তো ইচ্ছা করলো আমার স্ত্রীর মাথা খোলা, চুল খোলা, আমার স্ত্রীর পেট খোলা, ব্লাউজ 4 আঙ্গুলের সব তো দেখতে পারতো, এই লোকটা কি, ব্যাপারটা কি, এটা আবার কি জিনিস, আমরা দেখার জন্য পাগল আর এই লোক দেখতেই চাই না। সুবহানাল্লাহ। ইদফা বিল্লাতি আহসান, ভালো পন্থায় মন্দকে দূর করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের দাওয়াতের নীতিমালা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাহলে অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, তারা মুগ্ধ হয়ে পড়বে। আর বন্ধু মানে শুধু বন্ধু বলতে হবে জরুরি নয়, কিন্তু আপনার আখলাক চরিত্র সম্পর্কে মুগ্ধ হয়ে যাওয়া, আপনি যে আদর্শ নিয়ে আছেন, ইসলাম নিয়ে আছেন, আপনি কোরআন সুন্নাহর অনুসারী, এই ক্ষেত্রে মুগ্ধ হয়ে যাওয়া, এটাই হচ্ছে বড় আপনার কামিয়াবি, সফলতা। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে যেই ব্যক্তি কষ্ট দেয় তার সাথে ভালো ব্যবহার করা এটার জটিল বিষয়, কিন্তু সবাই পারে না, এটা পারে না, এর জন্য কিছু গুণ লাগে, এর জন্য কিছু যোগ্যতা লাগে, পারবেন না, অনেকে পারে না। হ্যাঁ, ও সালাম দেয় না আর আমি সালাম দিতে থাকবো, ওকে সালাম দিলে কথা বলেন না, কেউ হয়তো মনোমালিন্য হয়েছে, কথাই বলতে চায় না, 5 বার 7 বার সালাম আলাইকুম কেমন আছেন, মুখ ফিরিয়ে নিচ্ছে, 1 বার 2 বারের পরে বলেন বাদ দাও, দরকার নেই। নামাজের কথা বললেন, উঠে না, কয়েকদিন বলেছে, শোনে না, দরকার নেই, বলে লাভ নেই। আপনি কি করে জানলেন বলে লাভ নেই? অধৈর্য আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মন্দকে ভালো দিয়ে দূর করা, আপনার সাথে মন্দ করছে আপনি ভালো করেন, এটা সকলে পারে না। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, এটা অর্জন করতে পারে না একমাত্র কি অর্জন করতে পারে? যেই ব্যক্তি বা যারা ধৈর্যশীল, ইল্লাল্লাযিনা সাবারু, যারা ধৈর্যশীল, ধৈর্যের সাথে আমি নামাজের কথা বলতে থাকবো, আমি তাওহীদের কথা বলতে থাকবো, এরা শিরক বিদআত, কবর মাজার পূজা করুক, আমি বলতেই থাকবো, এদেরকে কষ্ট দিক, গাল দিক, আমাকে কাফের বলুক, মুশরিক বলুক, বিধর্মী বলুক, যাই কিছু বলুক না কেন, আমি এদেরকে বলতে থাকবো, ধৈর্য লাগবে তাহলে। আর যে অধৈর্য হয়ে যাবে, এরকম কথা বলবি, আচ্ছা দেখবো তোকে, কখনো পারবে না। আর একটি গুণ লাগবে, বলছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, আর এই গুণ অর্জন করতে পারে না যে মন্দকে ভালো দিয়ে দূর করব, এটা অর্জন করতে পারে না একমাত্র কি অর্জন করবে? যে বড় ভাগ্যবান, যু হাজ্জিন আযীম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌভাগ্য দান করেছেন, যার ভাগ্য ভালো। আর ভাগ্য ভালো করার জন্য প্রচেষ্টা চালাতে হয়, আল্লাহ পাক মেহনত করতে বলেছেন, তারপরে ভাগ্য সুন্দর করতে বলেছেন। ভাগ্য তকদিরে লেখা আছে, দুনিয়ার ক্ষেত্রে বলতে হয় না, আপনার রুজিওতে লেখা আছে। আপনি যদি কোটি টাকার মালিক হন, এটা মেহনত করছেন আপনি, বলতে হয় না, আপনার তকদিরে লেখা থাকলে আসবে। কেন এই ক্ষেত্রে বলেন না যে ভাগ্যে থাকলে চলে আসবে, কি দরকার, কি প্রয়োজন এত মেহনত করার, কথা বলেন না। কিন্তু যেখানে জান্নাতের কথা আসে, যেখানে জাহান্নাম থেকে বাঁচার কথা আসে, যেখানে ধর্মীয় কথা, নামাজ পড়ার কথা, আখেরাতের কথা, পরকালের কথা, আরে আল্লাহ তো লিখিয়ে দিয়েছে জান্নাত না জাহান্নাম, ভাগ্যে ভালো মন্দ তো লিখাই আছে, সুতরাং নামাজ পড়ি আর না পড়ি, যাইটা হওয়ার হয়ে গেছে। শয়তানি কথা, ধর্মের ক্ষেত্রে শয়তানি করে, আর দুনিয়ার ক্ষেত্রে এই শয়তানি করে না, তখন রাত দিন মেহনত করে, ডিউটি শেষ হয়ে গেছে, রাস্তায় রাস্তায় বেরিয়ে গেছে, কোথায় পার্ট টাইম পাওয়া যায়, কোথায় কি পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, নামাজের রক্তে 5 রিয়াল কোথায় পাওয়া যাবে, নামাজ একামত হয়ে গেল, জামাত হয়ে যাচ্ছে, তারপরে 5 রিয়াল 5 রিয়াল কোথায় পাওয়া যায়? দুনিয়ার ক্ষেত্রে তকদিরকে সুন্দর করার জন্য কত মেহনত পরিশ্রম, আর ধর্মীয় ক্ষেত্রে তকদিরকে সুন্দর করার জন্য চেষ্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তকদির যদি লিখে দেওয়া হয়ে থাকে, ফাফিমাল আমাল, তাহলে আমল করে কিছু হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ মালু, বলেননি যে কিছু হবে না, বলেছেন এ মালু, কাজ করো, আমল করতে থাকো, কর্ম করো। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেক ব্যক্তিকে সহজ লাগবে যেই উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। তাহলে যেই রেজাল্ট আল্লাহ পাক জানেন অগ্রিম, সেই জন্য লিখে রেখেছেন, সেই কাজে ভালো লাগবে। কতক লোককে নামাজ না পড়লে শান্তি হয় না, কত মজা লাগছে নামাজ পড়তে, রাত্রে ঘুম ছেড়ে দিয়ে রাত 2টোর সময় উঠে আল্লাহর সাথে
লুকিয়ে লুকিয়ে কথা বলতে আর কাঁদতে কতই না ভালো লাগছে। আর কিছু লোককে সারা রাত ইন্টারনেটে নোংরা ছবি, উলঙ্গ ছবি, খারাপ জিনিস, খারাপ সম্পর্ক করতে কতই না মজা লাগছে। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি খারাপ কাজ করতে ভালো লাগে তাহলে জানবেন যে আমার ভাগ্য খারাপ, বদনসিব আপনি। আর আপনাকে যদি মন্দকে ভালো দিয়ে দূর করতে ভালো লাগে, কষ্ট দিচ্ছে আমি ভালো করবো, তার গাল দিচ্ছে আমি ভালো কথা বলবো, কথা বলেন না আমি কথা বলবো, সালাম দেব, তাহলে আপনি ভাগ্যবান। ইল্লা যু হাজ্জিন আযীম, এই গুণ, মন্দকে ভালো দিয়ে দূর করার গুণ মহাভাগ্যবান ব্যক্তি। যু হাজ্জিন মানে হচ্ছে ভাগ্যবান, আর তারপর আযীম, যে বড় ভাগ্যবান সেই হাসিল করতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে সতর্ক করছেন, কারণ শয়তান সব সময় লেগে আছে। শয়তান সবসময় বলছে যে তোর সারা জীবন খারাপ করলে তুই ভালো কেন করবি। অনেক সময় শত্রু জব্দ হয়ে আপনার কাছে শির নত করে আসে, তখন ওই পুরনো কথাগুলি মনে চলে আসে। এত কষ্ট দিয়েছিস তুই আমার মাকে বাপকে, এত কষ্ট দিয়েছিস তুই আমার ভাই বোনকে, এত কষ্ট তুই আমাকে দিয়েছিস, আমরাকে দিয়েছিস, আমার পরিবারকে দিয়েছিস, তোর সাথে কোনো সম্পর্ক নেই, তোর না খেয়ে মরে যায়, এক পয়সা দেবো না, একটা দানা দেবো না। শয়তান এরকম কথা বলে, শয়তান এরকম কথা শিখায়, তুই আমাকে দাজ্জাল বলেছিস, তুই আমাকে জাহান্নামী বলেছিস, তুই আমাকে কাফের বলে ফতোয়া দিয়েছিস, তোর সাথে কোনো সম্পর্ক নেই, তোকে সবসময় সারা জীবন ঘৃণা করব। শয়তান এইরকম ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দিতে থাকে। এই জন্য আল্লাহ পাক তারপরে এই শিক্ষা দিচ্ছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে শয়তানের পক্ষ থেকে কোন রকমের কুমন্ত্রণা যদি অনুভব হয়, যে শয়তান আমাকে কুমন্ত্রণা দিচ্ছে, খারাপ পরামর্শ দিচ্ছে, মনে এরকম খারাপ কথা আসছে যে আমি ভালো করবো না, ও ভালো করেনি কেন ভালো করবো, জীবনে একটা পয়সা দেয়নি, আমরা যখন অভাবী ছিলাম এখন কেন দেব। অনেকের এরকম কিন্তু অবস্থা হয়েছে, যখন আপনি অভাবী ছিলেন, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়, আপনার চাচা, আপনার মামা তখন পয়সাওয়ালা ছিল, এক পয়সা দেয়নি আপনাদেরকে, না খেয়ে থেকেছেন, খেতে দেয়নি, 1 কিলো চাউল দেয়নি। আর আজকে তারা গরিব অভাবী হয়েছে, আপনার কাছে পয়সা হয়েছে, তোরা এককালে কত কষ্ট দিয়েছিস, কোনোদিন আমাদের খোঁজ খবর নিসনি, তোদের আবার কিসের খোঁজ খবর নেওয়া আছে। আল্লাহ বলছেন এই শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ বলছেন যে এইরকম যদি শয়তানের পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, আর পরোক্ষভাবে সমস্ত উম্মতের লোককে সম্বোধন করা হয়েছে। শয়তান যদি কুমন্ত্রণা দিচ্ছে এরকম অনুভব করো, ফাস্তাইজ বিল্লাহ, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করছেন, নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন তেলাওয়াত শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাতে করে শয়তান থেকে পানা চাইনি, শয়তান কোরআন থেকে গুমরাহ না করতে পারে, নামাজ থেকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে না দিতে পারে। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতে বলেছেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তারপর আল্লাহ পাকের বেশ কিছু কুদরতের কথা, কুদরতের বহিঃপ্রকাশের কথা এখানে উল্লেখ করা হয়েছে। নিদর্শন, অমিন আয়াতে, আল্লাহ পাকের নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত হচ্ছে আল-লাইল ওয়ান নাহার, রাত এবং দিন। আল্লাহ যে রাত সৃষ্টি করেছেন, কিছুক্ষণ পরে রাত হতে যাচ্ছে আমাদের, এতে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে। রাতের অন্ধকারে আরামে ঘুম আসে, তাই না? লাইট জ্বালিয়ে ঘুম আসলেও শান্তির ঘুম আসবে না। দিন হয়ে যদি থেকে যেত তো শরীর আরাম পেত না, মন মেজাজ আরাম পেত না। আবার যদি দিন না হইতো, রাত আর রাত হয়ে থেকে যেত, অন্ধকার হয়ে থেকে যেত, তো রুজি রোজগার করা, চলাফেরা করা, নিরাপত্তা বড় জটিল হয়ে পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাতে আর কত যে নিদর্শন রয়েছে, আল্লাহ পাককে চেনার উপায় রয়েছে। আল্লাহ নিদর্শন মানে আল্লাহ পাককে চেনার, জানার উপায়। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, এমনিতে হয়ে যায়, নিজের রাত যাচ্ছে দিন চলে আসছে, দিন যাচ্ছে রাত চলে আসছে, এগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে, প্রাকৃতিক। প্রাকৃতিক না, প্রাকৃতিক নয়, আল্লাহ পাক সৃষ্টি করছে। তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে আল্লাহ দিনে ঢুকিয়ে দিচ্ছেন। আর রাত আর দিনের সৃষ্টির মধ্যে আরেকটি দিক রয়েছে, কখনো রাত ছোট, কখনো দিন ছোট, হ্যাঁ রাত বড় ইত্যাদি। তো আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের নিদর্শন সমূহের একটি হচ্ছে রাত, আর একটি হচ্ছে ওয়ান নাহার দিন, ওয়াশ শামসু আর একটি হচ্ছে সূর্য, আর একটি হচ্ছে ওয়াল কামার চন্দ্র।
এগুলি আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের নিদর্শনের পূজা করা যায় না, নিদর্শনের ইবাদত করা যায় না, নিদর্শনের উপাসনা করা যায় না। নিদর্শন দিয়ে যার নিদর্শন তাকে চিনতে হয়। কিন্তু ভুল করি সূর্যের পূজারীরা সূর্যের আল্লাহ নিদর্শনেরই পূজা শুরু করে দিয়েছে। সূর্য দিয়ে আল্লাহকে চেনার প্রয়োজন ছিল, সূর্যের পূজা শুরু করে দিয়েছে, চন্দ্রের পূজা শুরু করে দিয়েছে। আই মামা আই মামা মুসলমানরাও বলে অমুসলিমদের মতো, তাই না? কখনো চিন্তা করেছেন এই রহস্য যে চাঁদ মামা কেন? এর কিছু ধর্মীয় রহস্য আছে। সুতরাং কোন মুসলিমের জন্য চাঁদ মামা, হ্যাঁ, চাঁদ খালু কেন বললেন না? চাঁদ ফুফাই কেন বললেন না? চাঁদ চাচা কেন বললেন না? কেন? এসব রহস্য আছে নিশ্চয়ই, কোন যুগের এই শিরকি তথ্য এতে আছে। কেন? হ্যাঁ, ইত্যাদি। যাই হোক, এগুলি হচ্ছে যারা সূর্য পূজক, চন্দ্র পূজক, তাদের কিছু ধর্মীয় ব্যাপার স্যাপার আছে। সুতরাং খবরদার এইরকম কথা কখনো বলবেন না, কারণ কথারও শিরক আছে, যেমন আকীদার বিশ্বাসের শিরক আছে, আমলের শিরক আছে। আল্লাহ পাক তাই বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, সূর্যকেও সিজদা করিও না, ওয়ালা লিল-কামার, চন্দ্রকেও সিজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেই সত্তাকে সিজদা করো যিনি সমস্তকে সৃষ্টি করেছেন। খালাকাহুন্না, হুন্না বহুবচন আল্লাহ পাক উল্লেখ করেছেন, অথচ এখানে দুটোর কথা উল্লেখ করা হয়েছে, সূর্য আর চন্দ্র, তাই না? এই জন্য তাফসীরকারগণ বলেছেন নাই, হুন্নার জামিরের মারজা হচ্ছে রাত, প্রথম দিকে একটু আগে, রাত, দিন, সূর্য, চন্দ্র, চারটি বিষয়। রাতকেও সিজদা করিও না, আর দিনকেও সিজদা করিও না, সূর্যকেও সিজদা করিও না, চন্দ্রকেও সিজদা করিও না। যখন সিজদা করা যাবে না, তখন কি আহ্বান করা যাবে? হ্যাঁ, হে সূর্য মা, হ্যাঁ, হিন্দুদের মতো বা সূর্য অগ্নি পূজকদের মতো, সূর্য পূজকদের মতো, হ্যাঁ, না। তারকা নক্ষত্রের মাধ্যমে গায়েব জানবো, অদৃশ্য জানবো, গণকের কাজ করবো, করা যাবে না। শিরক কুফরি গুলি। ওয়াসজুদু লিল্লাহ, সেই সত্তাকে সিজদা করো, ওই আল্লাহকে যিনি এসবকে সৃষ্টি করেছেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহ পাকেরই ইবাদত করতে চাও, একমাত্র তাওহীদ প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করতে চাও, শিরক মুক্ত হতে চাও, তাহলে আল্লাহ পাককে সিজদা করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ পাকের কাছে সন্তান সন্ততি চাও, আল্লাহ পাকের কাছে রোগীর আরোগ্য তলব করো। অমুক তারা দেখা দিলে ওই তারা পানি নিয়ে আসবে, অমুক পূজার সময় পানি হবে, অমুক এই হবে, এসব কথা হচ্ছে শিরক কুফরি কথা। যেমন সিজদা করা শিরক কুফরি সূর্য চন্দ্রকে, তারকা নক্ষত্রকে, আসমান জমিনকে, তেমনি এসব ধারণা রাখাও শিরক কুফরি। আল্লাহ পাক তারপরে বলছেন ফাইনিস্তাকবারু, এরপরেও যদি তারা অহংকার করে, হে নবী মুহাম্মদ, তারা তোমার কথা মানতে রাজি না হয়, ফাল্লাযিনা ইনদা রাব্বিক, তাহলে তাদেরকে শুনিয়ে দাও যে ওই সব ফেরেশতারা, মালায়েকা যারা তোমার রবের নিকটে রয়েছে, আল্লাহ পাকের আশেপাশে, আসমানে ফেরেশতারা রয়েছে অসংখ্য ফেরেশতা, আল্লাহ পাকের আরশে আজিমের আশেপাশে নিকটবর্তী ফেরেশতারা রয়েছেন মালায়েকা মুকাররাবিন। এই নবী আল্লাহ পাক রব্বুল বলছেন ফাল্লাযিনা ইনদা রাব্বিকা, নবীকে সম্বোধন করে, হে নবী, তোমার রবের নিকটে যেসব নিকটবর্তী ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা রয়েছেন, ইউসাব্বিহুনা, তারাও আল্লাহ পাকের তাসবিহ ঘোষণা করছেন, আল্লাহ পাকের পবিত্রতা পেশ করছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন, আল্লাহ পাকের মহত্ব ঘোষণা করছেন। বিল্লাইলি ওয়ান নাহার, রাত দিন সর্বদা। তাহলে ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করছেন রাত দিন। ওয়াহুম লা ইয়াসআমুন, আর তারা এই কাজে ক্লান্ত হন না। মানুষ একটু লম্বা নামাজ পড়লে ক্লান্ত হয়ে যায়, তারাবির নামাজ আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা যদি কোথাও হয়ে যায় ক্লান্ত, না ওই মসজিদে যাওয়া যাবে না। ফজরের নামাজ যদি লম্বা করে, আজকাল সুন্নতি নামাজ পড়া যায় জুমার দিনে সূরা সাজদা দিয়ে প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার দিয়ে, তো ওই মসজিদের লোক পাওয়া যাবে না। সমালোচনা শুরু করে দেয়, প্রতি সপ্তাহে মাঝে মাঝে করো, প্রতি সপ্তাহে এত লম্বা নামাজ, চিন্তা করতে পেরেছেন? আর ফেরেশতারা, আল্লাহ বলছেন তোমরা অহংকার করো, জাহান্নামে চলে যাও। ফেরেশতারা নাফরমানি করে না, ইবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের মখলুক আছে। আল্লাহ পাক তোমাদের পরীক্ষা করছেন, এবং এই পরীক্ষা করার পরে তোমাদের ভালো আমলের ফল তোমরাই পাবে, মন্দ করলে এর শাস্তি তোমরাই পাবে। তোমাদের লাভ লস আল্লাহ পাকের কিছু না। আল্লাহ পাকের ইবাদত করার জন্য যথেষ্ট আল্লাহ পাকের মখলুক ফেরেশতা মালায়েকাগণ রয়েছেন, তারা ক্লান্ত হন না। তারপর আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশের আর কিছু রয়েছে। আমিন আয়াতি, আল্লাহ পাকের নিদর্শন সমূহের আরেকটি রয়েছে, আন্নাকা তারাল আরদা খাশিয়া, তুমি দেখবে পৃথিবীকে, জমিনকে, খাশিয়া মানে হচ্ছে শুষ্ক, শুকনো জমিন।
শুকনো জমিনে আপনি এত শক্ত হয়ে গেছে মাটি, এঁটেল মাটি অথবা বেলে মাটি হলো এত পানি থেকে একেবারে শুষ্ক হয়ে গেছে যে কোনো ফসল হওয়ার আশা করা যায় না। লাঙ্গল লাগে না যখন এঁটেল মাটি শক্ত হয়ে যায়, দীর্ঘদিন বৃষ্টি না হয়, খাসিয়া মানে শুষ্ক। খাসিয়ার আরেকটি অর্থ, শাব্দিক অর্থ না হলেও সেটা হচ্ছে ভাবগত অর্থ, সেটা হচ্ছে অনুর্বর। তুমি জমিনকে দেখবে যে জমিন দীর্ঘদিন বৃষ্টি না হয় কি হয়ে গেছে, অনুর্বর হয়ে গেছে, উর্বর শক্তি আর তাতে নেই। আজকেও যদি আরব দেশগুলিতে ঘন ঘন আমাদের দেশের মতো বৃষ্টি হওয়া শুরু হয়, তা আবার সবুজ হয়ে যাবে, যেটা কিয়ামতের লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিসে রয়েছে যে এক যুগে আরব যে মরুভূমি সব সবুজ ছিল, আর আবার কিয়ামতের কাছাকাছি মরুজান ওয়া আনহারা, বহু নহর নদী প্রবাহ নালা প্রবাহিত হবে আর সবুজ হয়ে যাবে। তা আজকেও যদি ওইরকম বৃষ্টি শুরু হয়ে যায় আল্লাহ পাকের রহমত, আবার এখানে ওই রকম আবাদ শুরু হবে, যেমন আমাদের দেশে ভিটে মাটি থেকে আবাদ শুরু হয়ে যায়, কোনো জায়গায় খালি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত। তো আল্লাহ পাক ইরশাদ করছেন যে জমিনকে দেখবে যে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে শুষ্ক হয়ে গেছে, অনুর্বর হয়ে গেছে। ফাইদা আনজালনা আলাইহাল মা, সুতরাং যখন আমি তার উপর বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জা, তখন ইহতাজ্জা মানে ঝুঁকে উঠা, লাফ দিয়ে উঠে, যে ঝুঁকে উঠে, সতেজ হয়ে ওঠা। এর অর্থ এখানে হচ্ছে সতেজ হয়ে ওঠে জমি, তখন সতেজ, মরা জমি বৃষ্টি হতে সতেজ হয়ে উঠেছে। ওয়ারাবাত, এবং ফুলে উঠেছে। রাবা ইয়ারবু মানে ফুলে উঠা, জমি বৃদ্ধি পেতে লেগেছে। দেখেন বৃষ্টি যখন হয় জমি নরম হওয়ার পরে ফুলে ওঠে। আর ফুলে ওঠার আর একটা দিক আছে যে জমির পেটে অনেক বীজ আছে, অনেক দানা আছে, গাছপালার, ফলমূলের, শস্য ক্ষেতের অনেক বীজ আছে। সেগুলি যখন অঙ্কুর বেঁধে যখন ওপরে উঠতে থাকে তখন জমিটা ফুলে উঠে। আল্লাহ বলছেন ওই অবস্থার কথা। ওরাবাত, আল্লাহ পাক এইভাবে জমিকে প্রাণ দান করেন, পৃথিবীর মাটিকে প্রাণ দান করেন। যে আল্লাহ এই মরা জমিকে, অনুর্বর জমিকে, শুষ্ক জমিকে প্রাণ দিতে পারেন, সে আল্লাহ 3.5 হাতের মানুষকে প্রাণ দিতে পারেন না পুনরায় মওতের পরে? অবশ্যই পারেন। আল্লাহ পাক এই জমিনের অবস্থা থেকে দলিল, প্রমাণ, যুক্তি পেশ করেছেন যে যে আল্লাহ জমিনকে অনাবাদ হওয়ার পরে আবাদের যোগ্য করে দিচ্ছেন, অনুর্বর হওয়ার পরে উর্বর শক্তি দান করতে পারছেন, সে আল্লাহ কবর থেকে কোন উঠো আর সমস্ত মানুষকে উঠাবেন। তাই বলছে ইন্নাল্লাযী আহইয়াহা, নিশ্চয় সেই সত্তা যিনি এই পৃথিবীকে, জমিনকে জীবন দান করছেন, প্রাণ দান করছেন। লা মুহিল মাউতা, মৃতদেরকেও জীবিত তিনি অবশ্যই করবেন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ পাক তারপরে কোরআন কারীমের বিধান যারা অস্বীকার করে, যারা তাতে বক্র পথ অবলম্বন করে, যারা বিকৃত করে, তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন। তাদেরকে শাসানিমূলক বাণী তাদের সম্পর্কে বলেছে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহ সম্পর্কে ইলহাদ করেছে। ইলহাদ মানে বক্র পথে চলা। এই জন্য কবর 2 রকম। মানুষের কবর হচ্ছে 2 রকম। একটা কবর হচ্ছে লাহাদ, আরটা হচ্ছে শাক। শাক কবর আরবিতে, ওটাকে আমরা সন্দুক কবর বলি, বক্সের মতো। আমাদের দেশে সন্দুক কবরই বেশি হয়, কারণ জমিন নরম, পাথর নয়, ভুসে পড়ে যাবে যদি বগলি কবর করা হয়। আর দ্বিতীয় যেটা বাঁকা করে কবর করা হয় সেটাকে বগলি কবর বলা হয় আমাদের দেশের ভাষায়। শুনেছেন, দেখেছেন না কেউ দেখেননি? আরব দেশে এখানে যেহেতু মাটি শক্ত, পাথরের মাটি, সেই জন্য বগলি কবর করা হয় বাঁকা করে। হ্যাঁ, লাশটা যেন ওই মাটির এক কিনারাতে, তার উপরে মাটি আছে অলরেডি। আর আমাদের সন্দুকের মতো করে, বক্সের মতো করে খোদাই করে তারপরে তাতে মাটি দিতে হয়, দাফন করতে হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় 2 রকমই কবরের সিস্টেম ছিল। তো যেটা বাঁকা করে কবর খনন করা হয় সেটাকে লাহাদ বলা হয়। এই লাম হা দাল থেকে এখানে ইউলহিদুনা, যারা বক্রপথ অবলম্বন করে। ইন্নাল্লাযীনা ইউলহিদুন, নিশ্চয় যারা বক্রপথ অবলম্বন করেছে আমার আয়াতগুলি সম্পর্কে, আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে বক্রপথ অবলম্বন করে, মানে বাঁকা হয়ে যাওয়া। সহজ ভাষায় কেমন বাঁকা হওয়া? 2টি। একটি বাঁকা হওয়া হচ্ছে অস্বীকার করা, আল্লাহ পাকের বিধান মানি না, পরকাল বিশ্বাস করে না, কাফের। জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, আল্লাহ পাকের সাজা শাস্তি নিয়ামত বিশ্বাস করে না, কবরের জীবন বিশ্বাস করে না, আত্মার জগৎ, ইল্লিন, সিজ্জিন বিশ্বাস করে না, আল্লাহ পাকের একত্ব, আল্লাহ পাকের একত্ব বিশ্বাস করে না, অথবা আল্লাহ পাকের অস্তিত্ব বিশ্বাস করে না, নাস্তিক, মুশরিক। আল্লাহ পাকে বিশ্বাস করলে তার একত্ব, তৌহিদ বিশ্বাস করে না। আল্লাহ একা চালাবেন, ওলিয়া কি করছেন? ওলিয়া কি সব দায়িত্ব দিয়ে রেখেছেন। এরা
আল্লাহ পাকের আয়াতে কি করলো, আয়াতকে অস্বীকার করলো, মানে আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করলো। এইরকমই কেউ যদি নামাজ অস্বীকার করে, কেউ যদি কোনো হালাল হারামকে অস্বীকার করে, আল্লাহ পাকের আদেশ নিষেধকে অস্বীকার করে, তাহলে আল্লাহ পাকের আয়াতে বিকৃতি ঘটালো, বক্রপথ অবলম্বন করলো। আর আরেকটা বক্রপথ অবলম্বন করা হচ্ছে যে আল্লাহ পাকের বিধান মানে, আয়াত মানে, কিন্তু অপব্যাখ্যা করে বিদাতি মোল্লারা। কবর পূজা প্রমাণ করব আয়াত দিয়ে। হ্যাঁ, পীর না ধরলে, পীর ধরার অকাট্য দলিল কোরআনে আছে, হাদিসে আছে। এরা আয়াতের এলহাদ করে, অপব্যাখ্যা করে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছে, যারা এলহাদ করে আয়াত সম্পর্কে বা আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে বক্রপথ অবলম্বন করেছে, তারা একদল অস্বীকারী বা মুশরিক। আর এক দল হচ্ছে যারা অপব্যাখ্যাকারী, ইসলাম বিশ্বাস করে কিন্তু ভ্রান্ত ইসলাম বিশ্বাস করে। ভ্রান্ত ইসলামকে ইসলামের রং চড়াইতে হবে, সুতরাং আয়াতের অপব্যাখ্যা করে কি করতে হবে, বিদাত শিরকে সাব্যস্ত করতে হবে। যেমন এর আগে একটা উদাহরণ দিচ্ছি, আয়াতের তাফসীর হয়েছে মাসখানেক আগে, ওয়াসআল মান আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা, জিজ্ঞাসা করো হে নবী, জিজ্ঞাসা করো। আয়াতের সালা ইয়াসালু মানে এখানে জিজ্ঞাসা করার অর্থ আছে, জিজ্ঞাসা করো ওই সব নবীকে, মান আরসালনা যাদেরকে আমি তোমার পূর্বে রসুল করে পাঠিয়েছি, ওদেরকে জিজ্ঞাসা করে দেখো। আজআলনা মিন দুনির রহমানে আলেহা, আল্লাহ বাদ দিয়ে কি আমি কোন যুগে আলেহা করেছি, মাবুদ করেছি? যে বহুত্ববাদ আল্লাহ পাকের কোন ধর্ম ছিল? ইব্রাহিমের ধর্মে বহুত্ববাদ ছিল না? নূহ আলাইহিস সালামের ধর্মে ছিল না? আদম আলাইহিস সালামের ধর্মে ছিল? মানব জগতে কোন নবীকে আল্লাহ বহুত্ববাদ দেবদেবীর পূজা নিয়ে পাঠাননি, কবর মাজারের পূজা নিয়ে পাঠাননি, বরং এগুলোকে নিশ্চিহ্ন করার জন্যই পাঠিয়েছিলেন। এখানে জিজ্ঞাসা করার অর্থে আছে। কবর পূজারীরা এর অপব্যাখ্যা করে কি করে, এলহাদ করে, বলে যে ওয়াসআল, হে নবী তুমি যাচ্ছা করো, ভিক্ষা করো, চাও, দোয়া করো, মান আরসালনা ওই সব রসুলের কাছে যেসব রসুলকে তোমার পূর্বে পাঠিয়েছি। মানে নূহের কাছে দোয়া করো, ইব্রাহিমের কাছে দোয়া করো, মুসার কাছে দোয়া করো, ঈসার কাছে দোয়া করো, তারা তোমাকে দেবে। তাহলে কি বোঝা গেল? বেরেলভি মোল্লা তখন এইভাবে তার বাক শক্তি তো বুঝতে পারেন, হ্যাঁ তারা তো বাকপটু খুব, কারণ যত বাতিলপন্থী তত বাকপটু তার। তারপরে বলে দেখো কোরআন বলছে, নবীকে বলছে যে নূহের কাছে যাও, মুসার কাছে যাও, ঈসার কাছে, ইব্রাহিমের কাছে যাও, ইসমাইলের কাছে যাও। তো আমরা জিলানির কাছে কেন চাইবো না, খাজা বাবা মঈনুদ্দিন চিশতির কাছে কেন চাবো না, কেন আটরসি মাইজ ভান্ডারি যাবো না? বলে কোরআন বলছে ইন্নাল্লাযিনা ইউলহিদুনা ফি আয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সম্পর্কে বক্রপথ অবলম্বন করে, লা ইয়াখফাউনা আলাইনা, আমার থেকে তারা লুকায়িত থাকতে পারে না, আমার থেকে আত্মগোপন করতে পারেন না, আমি অবশ্যই তাদেরকে ধরবো, অস্বীকার করলেও আর কোরআনের অপব্যাখ্যা করলেও অবশ্যই ধরবো। এইরকম বহু অপব্যাখ্যা আছে। শিরক যারা করে তাদের যেমন অপব্যাখ্যা আছে, তেমনি বিদাতীদের অপব্যাখ্যা আছে। আল্লাহ পাক এগুলো উদাহরণ দিলে আমরা এখানে থেকে যাবো, সেই জন্য সংক্ষেপে একটি উদাহরণ দিয়ে শেষ করলাম। আল্লাহ বলছেন আফামাই ইউলকা ফিন্নারে খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। আচ্ছা বলো, দুই শ্রেণীর মানুষ হবে কিয়ামতের দিন। আচ্ছা বলো তো, ওই ব্যক্তি যেই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ইউলকা ফিন্নার, সেই ব্যক্তি ভালো, খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি ওই ব্যক্তি ভালো যেই ব্যক্তি কিয়ামতের দিন নিরাপদ হয়ে আসবে, নিশ্চিন্তে আরামে কিয়ামতের মাঠে পৌঁছিবে? কোনটা ভালো? বুঝতে পারলেন? আল্লাহ বলছেন যে একজন লোককে বা এক শ্রেণীর লোককে জাহান্নামে কিয়ামতের দিন ফেলা হবে, নিক্ষেপ করা হবে, আর এক শ্রেণীর লোক নিরাপদে আরামসে হাসরের মাঠে হাজির হবে। কে ভালো? যেই ব্যক্তি দুনিয়াতে নিরাপদ ছিল আর আখিরাতে নিরাপদ ছিল, আর সে হচ্ছে শিরক মুক্ত। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমানের সাথে শিরকের সংমিশ্রণ ঘটায়নি, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে দুনিয়া আখিরাতের, আর তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, তারাই জান্নাতের পথে রয়েছে। তো আল্লাহ পাক বলছেন এ মালু মা শিতুম, সুতরাং তোমরা যা ইচ্ছা হয় করো, তোমরা নিজের কর্ম করো, কিন্তু অপকর্ম করো, পাপ করো, শিরক করো, বিধর্মিতা করো, তো তোমাদের খবর হবে তখন। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তোমরা করছো তিনি দেখছেন, বাসীর, তিনি সবকিছু দেখছেন, সর্বদ্রষ্টা। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকর, নিশ্চয় যারা এই উপদেশকে অস্বীকার করেছে, কাফারু মানে অস্বীকার করেছে, বিযিকরে উপদেশকে মানে কোরআনে কারীমকে অস্বীকার করেছে, লাম্মা জাআ যখন তাদের কাছে এই কোরআন আগমন করেছিল, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এই যে ইন্নাল্লাযীনা কাফারু এর খবর এখানে উজ্জ্ব আছে। নিশ্চয় যারা কোরআনের সাথে
কুফরি করেছে বা কোরআনকে অস্বীকার করেছে, যখন তাদের কাছে কোরআন এসেছিল, তারাও লা ইয়াখফাউনা আলাইনা, আগের আয়াতে যে রয়েছে, তারাও আমার থেকে গোপনে থাকতে পারে না, তারা আমার থেকে লুকায়িত থাকতে পারে না। আর কেউ কেউ বলেছেন না, এখানে খবরটা এরকম আছে যে তাদেরকেও আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া ইন্নাহু লা কিতাবুন আজিজ, অথচ এই কিতাব হচ্ছে বড় শক্তিশালী গ্রন্থ। ওয়া ইন্নাহু, নিশ্চয় এই কিতাব হচ্ছে লা কিতাবুন আজিজ, নিঃসন্দেহে শক্তিশালী গ্রন্থ। কোরআন কত শক্তিশালী গ্রন্থ, অসংখ্য মানুষের অন্তর পাথরের মতো শক্ত ছিল, তাদের পাথরের অন্তরকে বরফের মতো গলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীম দিয়ে ওমরের মতো শক্ত অন্তর নিয়ে মুহাম্মদ কোথায়, তাকে খুন করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাস্তাতে 10 মিনিটের মধ্যে সেই পাথর একেবারে নরম হয়ে মম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম কত বিদাতিকে, কত মুশরিককে, কত বেনামাজিকে, কত খুনিকে যে হিদায়াত করেছেন এই কোরআনে কারীম দিয়ে, আর করছেন আর দুনিয়াতে আজকেও আছে এরকম বহু মানুষ। তো এই কিতাবকে এজন্য আজিজ বলা হয়েছে, কিতাব হচ্ছে বড়ই শক্তিশালী কিতাব আল্লাহ পাকের। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, বাতিল মিথ্যা কখনো এই কোরআনে কারীমের সামনেও আসতে পারে না, ওয়ালা মিন খালফি, তার পিছন থেকেও আসতে পারে না। সামনে থেকেও বাতিল আসতে পারে না, মিথ্যা আসতে পারে না কোরআনে কারীমের, আর পিছন থেকেও আসতে পারে না। এর অর্থ তাফসীরকারগণ বলেছেন, সামনে থেকে আসা মানে তাতে কমিয়ে দেওয়া। কোরআনে কেউ ঘাটতি করে দিবে আর কোরআনকে হেরফের রদবদল করে দিবে, এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, কারণ আল্লাহ পাক কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সামনে থেকে তাহলে কমাতে পারলো না, কারণ সামনের দিক থেকে একটা জিনিস আছে, সামনের দিক থেকে কমান, তাহলে অলরেডি এই দিক থেকে এত দূর, আর ওই দিক থেকে কমালে তাহলে কমে গেল। তো আল্লাহ পাক বলছেন যে কোরআনে কারীমের সামনের দিক থেকেও মিথ্যা আসতে পারে। সামনের দিক থেকে মিথ্যা আসা মানে কমিয়ে দেওয়া, কমাতেও পারবে না কোরআনের বিধানে কেউ। আয়াত কমিয়ে দেবে, আয়াতের কোন হুকুম বিধান কমিয়ে দেবে, যে এতদিন নামাজ ছিল আর নামাজ নেই, এতদিন হিজাব পর্দা ছিল আর পর্দা নেই, এতদিন ইসলামে আইনের বাস্তবায়ন ছিল আর নেই, এতদিন জেনার শাস্তি ছিল আর নেই, কমিয়ে দেবে না, কেউ পারবে না। বাতিল কখনো সামনে থেকে আসতে পারে, আর পিছন থেকে আসতে পারে না। পিছন থেকে আসলে এদিক থেকে যদি আসে জয়েন্ট হয় তাহলে বাড়বে। সংযোজনে কেউ করতে পারে না, কোরআনে কেউ বাড়িয়ে দেবে। কোরআনে এমন বিধান নিয়ে আসবে যেই বিধান আল্লাহ নাযিল করেননি, যে এতদিন মিলাদ ধর্ম ছিল না, এখন মিলাদ ধর্ম হয়ে গেছে। এতদিন শিরক ধর্ম ছিল না, না শিরকের মাধ্যমে কবর মাজার পূজা করেও আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। কোরআনে কেউ রদ বদল করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তাই আল্লাহ বলছেন কোরআন এমন একটি কিতাব, তার সামনে থেকেও বাতিল মিথ্যা আসতে পারে না, আর তার পেছন থেকেও মিথ্যা আসতে পারে না। তানজিলুম মিন হাকিমিন হামিদ, যা নাজিল করা হয়েছে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে, আর হামিদ প্রশংসিত সত্তার পক্ষ থেকে। মা ইউকালু লাকা ইল্লা মা কাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলিক, হে নবী তোমাকে তাই তো বলা হচ্ছে যা তোমার পূর্বের রাসূলগণকে বলা হয়েছে, তোমাকে তো কোনো নতুন কথা বলা হয়নি। তোমার পূর্বের রাসূল নূহ আলাইহিস সালামকে পাগল বলেছে, মাজনুন। নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছে যে গণক, এ জাদুকর, তোমাকে এইগুলি কথা বলা হচ্ছে। কাউকে কবি বলেছে, তোমাকে তাই বলা হচ্ছে। ঈসা আলাইহিস সালাম আসলেন, তখন তাকে জাদুকর বলেছে, বা মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকর বলেছে। ওই রকমই তোমাকে বলা হচ্ছে, এমন কোনো কথা তোমাকে বলা হয় না যেটা আগের নবীদেরকে বলা হয়নি। ওই রকমই আপনাকে আমাকে মনে শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং অধৈর্য হইলে হবে না, যে আপনাকে যতই বড় গাল দেওয়া হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আগে দেওয়া হয়েছে, তাই না? আর আপনার জন্য আদর্শ, উসওয়া হাসানা, উত্তম নমুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি বিচলিত হবেন না, নতুন কথা নাই, আপনি হক কথা বলছেন, সেই জন্য আপনাকে গালাগালি করছে, ধৈর্য ধারণ করুন, ফাসবির, আল্লাহ বলেছেন। আল্লাহ এখানে বলছেন তোমাকে এমন কোনো কথা বলা হয় না যে কথা নতুন, বরং ইল্লা মা কাদ কিলা লির-রাসূলি মিন ক্বাবলি, তোমার পূর্বে রাসূলগণকে তা বলা হয়েছে। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাহ, নিশ্চয় হে নবী তোমার রব, তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল, ওয়াযু ইকাবিন আলিম, এবং বড়ই যন্ত্রণাদায়ক শাস্তিদাতা। আল্লাহ পাক যেমন ক্ষমাশীল, ক্ষমাকারী, মার্জনাকারী, ঠিক তেমনি আল্লাহ পাক বড়ই শাস্তিদাতাও। যেমন অন্য আয়াতে বলেছেন আল্লাহ পাক সূরা হিজরে, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে হে নবী তুমি জানিয়ে দাও যে আমি হচ্ছি গফুর, মার্জনাকারী, আর বড়ই দয়াবান। তাহলে মুমিনদের জন্য যে বিশ্বাসী হবে
সৎকর্মশীল হয়, ভালো কাজ করবে, তার জন্য আল্লাহ পাক মার্জনাকারী। অতীতে যা হয়েছে আল্লাহ মাফ করবেন, আল্লাহ দয়া করবেন, তার দয়া জান্নাত দেবেন, দুনিয়া আখিরাতের সুখ দিবেন। যদিও তোমার দ্বারা অনেক ভুল হয়েছে বিগত যুগে, তওবা করেছো, সংশোধন করেছো, আল্লাহ মাফ করে দেবেন। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আর এটাও জেনে রাখো যে চিরকাল যদি পাপ করতে থাকো আর এই অবস্থা আমার সাথে সাক্ষাৎ করো, তো আমার আযাব হচ্ছে বড়ই শক্ত আযাব। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তারপরে কোরআনে কারীমের কথা উল্লেখ করেছেন যে কোরআনে কারীম আল্লাহ আরবি ভাষায় নাজেল করেছেন। আরবি ভাষায় না দিয়ে আরবদের মাঝে নবীর মাতৃভাষা আরবি, আর যদি এই কোরআন ল্যাটিন ভাষায় আসতো, ইংরেজি ভাষায় আসতো, যদি সংস্কৃতি ভাষায় আসতো, তাহলে বোঝা বড় জটিল হয়ে যেত। আর আরবরা এমনিতেই মক্কার লোকেরা তো ইসলাম গ্রহণ করতে বড়ই বাধা সৃষ্টি করেছে, একটিও কে ইসলাম গ্রহণ করতো না। হ্যাঁ, বরং তারা আশ্চর্য হইতো যে কোন কিতাব আসলো আমাদের মাঝে, কোন কথা নিয়ে আসলো রে, কিছুই বুঝি না। তাই আল্লাহ পাক বলছেন যে এই হিকমতে, এই রহস্যের জন্য প্রথম যাদেরকে অ্যাড্রেস করা হয়েছে, সম্বোধন করা হয়েছে, তাদের ভাষায় কোরআন নাযিল করা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান, আমি যদি এই কোরআনকে অনারব ভাষায় করতাম, আজামিয়ান মানে অনারব ভাষায়, লাকালু, তাহলে এই লোকেরা বলতো, অমুসলিম লোকেরা, জাহিলি যুগের লোকেরা বলতো, যাদের মাঝে কোরআন নাযিল হয়েছে, লাউলা ফুসসিলাত আয়াতুহু, এর আয়াতগুলোকে বিস্তারিত কেন বর্ণনা করা হয় না, আমরা তো কিছু বুঝি না, সংস্কৃতের কি বুঝবো, হোম 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 কি বুঝবে, হ্যাঁ, ইংরেজি ভাষা কি বুঝবে, আরবরা কিছুই বুঝতো না। আল্লাহ পাক বলছেন যে তাহলে এই এতরাজ, তাদের অভিযোগ থাকতো যে কোরআনের আয়াতগুলো আমাদের জন্য বিস্তারিত তো বোঝানো হয়নি, আমরা কি বুঝি, আজামিয়ুন ওয়া আরাবি। তারপরে আশ্চর্য হে আরো বলতো যে গ্রন্থ হচ্ছে, কিতাব হচ্ছে অনারব ভাষায়, ও আরাবিন, আর নবী হচ্ছে আরবি ভাষায়। আশ্চর্য কথা, নবীর মাতৃভাষা আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়, অন্য ভাষা। এটা কেমন কথা হইল, বলতো না এরকম, এটা একটা অর্থ। আর কেউ কেউ বলেছেন যে আজামিয়ন মানে কোরআন হচ্ছে অনারব ভাষায়, ও আরাবিয়ন মানে নবীকে নয়, শ্রোতার কথা বলা হয়েছে। আর শ্রোতা যারা কোরআন শুনবে তারা হচ্ছে আরবি। আবু জাহাল, আবু লাহাব, আবু বকর, ওমর, আব্দুর রহমান বিন আওফ, মাসউদ সব আরবি ভাষা বুঝে। তাহলে শ্রোতা যারা কোরআনের, তারা হচ্ছে সব আরবি ভাষাভাষী। আর কোরআন নাজিল হয়ে গেল সংস্কৃত ভাষায়, কোরআন বা নাজিল হয়ে গেল মালায়ু ভাষায়, কোরআন নাজিল হয়ে গেল ল্যাটিন ভাষায়। এটা কেমন কথা হইল? এই বলার যেন সুযোগ না থাকে, সেই জন্য আল্লাহ কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল করেছেন। রসুলের ভাষাও আরবি, জাতির ভাষাও আরবি। প্রথম সম্বোধন যাদেরকে করা হয়েছে কোরআন দিয়ে, তাদের ভাষা আরবি। তারপরে পরোক্ষভাবে সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করা হয়েছে। আর আল্লাহ পাক এই খেদমতের জন্য মুসলিম বহু মানুষকে, নেক মানুষকে আল্লাহ এই খেদমতে নিয়োজিত করেছেন যে তারা বিভিন্ন ভাষায় কোরআনকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। কুল, হে নবী বলে দাও, হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা, এই কোরআনে কারীম ওই সব মানুষের জন্য যারা ঈমান নিয়ে এসেছে, দিকের দিশারি, হুদান মানে দিক নির্দেশনাকারী, হেদায়েত দানকারী, ও শিফা এবং রোগের আরোগ্য দানকারী। অন্তরে যে কুফরি শিরকের রোগ রয়েছে, পাপের রোগ রয়েছে, তার চিকিৎসা কোরআনে কারীমে রয়েছে। মন মেজাজে যে রোগ রয়েছে, সংশয়ের রোগ রয়েছে, তার চিকিৎসা রয়েছে। পাপের যে কামনা বাসনা রয়েছে, তার চিকিৎসা রয়েছে। এছাড়াও শারীরিক, মানসিক সমস্ত রোগের চিকিৎসা কোরআনে কারীমে রয়েছে, তবে তাবিজের মাধ্যমে নয়। তাবিজ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরক, ঝাড়ফুঁকের মাধ্যমে, দম করার মাধ্যমে। কোন আয়াত পাঠ করুন, সূরা পাঠ করুন, আর নিজের উপর ফুঁক দেন, অন্যের উপর ফুঁক দেন, এটা শরীয়ত সম্মত শারীরিক রোগের চিকিৎসার ক্ষেত্রে। আর তার আগে শিফা হচ্ছে মানুষের অন্তরের ব্যাধির জন্য। অন্তরে যেসব ব্যাধির কথা বললাম, শিরক, কুফরি, বিদআত, পাপ ইত্যাদি। ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানি ওয়াকরুন, আর যারা ঈমান নিয়ে আসে না, তাদের কানের ওপর বোঝা রয়েছে, মানে কানের বধিরতা রয়েছে। বোঝা থাকলে কান শুনতে পাবে না, কানে যদি ঠসা ভরা থাকে। ওয়া হুয়া আলাইহিম আমান, আর এই কোরআন তাদের জন্য অন্ধত্বের কারণ হয়েছে। কোরআন নাযিল হয়েছে কিন্তু তারা অন্ধ হয়ে থেকে গেল, কোরআন দেখলো না, কোরআনের কথা পড়লো না, শুনলো না। উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, যেন এদেরকে ডাক দেওয়া হচ্ছে অনেক দূর জায়গা থেকে। যদি দূর থেকে ডাক দেন, এখান থেকে যদি আপনি ডাক দেন, বিল্ডিং এর জানালা খুলে ডাক দিচ্ছেন, আর রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, ভালো করে শুনবে কথা, আপনার আওয়াজ একটা হই হই করে আসছে, আপনার দিকে তাকাচ্ছে, কথা বুঝতে পারছে না, কি বলছেন করছে, তাই না?
তো এই কাফেররা যারা আরবি ভাষায় কোরআন নাজিল হইলো তারপরেও ঈমান নিয়ে আসলো না, এদেরকে যেন ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ, অনেক দূর থেকে ডাক দেওয়া হচ্ছে কোরআন দিয়ে, সেই জন্য তারা বুঝে না। অথচ কানের পাশে, তাদের বাড়িতে বাড়িতে, তাদের গলিতে গলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের তেলাওয়াত করে তাদেরকে হেদায়েত দান করছেন, কিন্তু তারা হেদায়েত নিচ্ছে না। আল্লাহ বলছেন যে এর আগেও নবীদের সাথে এরকম হয়েছে, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর নিঃসন্দেহে মনে রাখবে যে মূসা আলাইহিস সালামকে আমি আল কিতাব তাওরাত দিয়েছিলাম, ফাখতুলিফা ফীহি, কিন্তু তাতে তারা মতবিরোধ করেছিল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি একটি কথা অগ্রিম ঘোষণা না হয়ে যেত, যে আল্লাহ নগদ নগদ অনেক সময় শাস্তি দেন না, আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়েছেন, ছাড় দিয়েছেন। লাকুদিয়া বাইনাহুম, যখনই তারা মতবিরোধ করেছিল আর তাওরাতের বিকৃতি ঘটিয়েছিল, তখনই তাদের চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো, মানে ধ্বংস করে দেওয়া হতো। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, আর এই লোকেরা ইহুদিরা যারা তাওরাতের বিকৃতি ঘটিয়েছে, ইনজিলের বিকৃতি ঘটিয়েছে, তারা সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছে, অস্থিরতায় রয়েছে। শক মানেও সন্দেহ, আর রাইব মানেও সন্দেহ। লা রাইবা ফি মানে কোনো সন্দেহ নেই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, দুটো শব্দ ব্যবহার হয়েছে। এজন্য ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু, এই কিতাব থেকে, আল্লাহ পাকের বিধান থেকে তারা সন্দেহে অস্থির হয়ে রয়েছে। মানুষ যখন সন্দেহে পড়ে থাকে তখন অস্থির থাকে, কিন্তু আর মানুষ যখন নিশ্চিত থাকে কোনো ব্যাপারে, অস্থিরতা থাকে না, টেনশন নাই, তাই না? তো যারা অস্বীকার করে বা সন্দেহ করে তাদের কোনো শান্তি নেই। মান আমিলা সালিহান ফালিনাফসি, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, ফালিনাফসি, নিজের জন্যই করলো। আপনি নামাজ পড়েছেন আপনার জন্য, আমার জন্য নাই। আপনি নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহর বিধান মেনে চলছেন, আপনার বিবি পর্দা করছে, আপনার ছেলে মেয়েরা ইসলামী বিধান মোতাবেক জীবন যাপন করছে, আপনার পরিবারের ফায়দা হবে, আল্লাহর ফায়দা না, আমার ফায়দা নাই। ফালিনাফসি, নিজের জন্য করলো। ওমান আসা ফাআলাইহা, আর যেই ব্যক্তি মন্দ কাজ করবে, ফাআলাইহা, এর পরিণতি তাকেই ভোগ করতে হবে, তার উপরে এর বিপদ আসবে। সুতরাং মনে রাখবেন, আজকে জেনায় লিপ্ত হবেন, কালকে আপনার স্ত্রী জেনায় লিপ্ত হবে, নয় আপনার মেয়ে লিপ্ত হবে, আপনার বোন লিপ্ত হবে, আর কেউ লিপ্ত হবে, আপনার পরিবারে এইসব রোগ দেখা যাবে। তখন আপনি আর সমাজে মুখ দেখাতে পারবেন না, চরিত্র সুন্দর করেন। আজকে আপনি কোনো পাপ করবেন, সেই পাপের শাস্তি আপনাকে পেতে হবে। আপনি আজকে হারাম খাবেন, সুদ খাবেন, ঘুষ আর বেঈমানি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষের কাছ থেকে ধার নিয়ে উধাও হয়ে যাবেন। কালকে আপনার সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে এইরকমই আচরণ অন্যরা করবে, অথবা আল্লাহ পাক এই বরকত অন্য দিক থেকে ছিনিয়ে নেবে, রোগ বালা মুসিবত দিয়ে ধ্বংস হয়ে যাবে, ধন সম্পদ দেখবে না। অমান আসা, যে খারাপ কাজ করলো, মন্দ কাজ করলো, তার পরিণতি তাকেই ভোগ করতে হবে, তার পরিবারকে ভোগ করতে হবে। ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রব কোন বান্দার ওপর জুলুম করেনেওয়ালা নয়। জাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রব জুলুম করেন না, লিল আবিদ, বান্দাদের ওপর। আবিদ আব্দের বহুবচন, বান্দার উপর জুলুম করেন না। আল্লাহ পাক তারপর ইরশাদ করেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাহ, এখানে আল্লাহ পাক যে গায়ব জানেন, অদৃশ্য জানেন, কোন শক্তি গায়ব অদৃশ্য জানে না, তার কথা উল্লেখ করেছেন। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাহ, তার কাছেই ফিরিয়ে দেওয়া হয় ইলমুস সাহ, কিয়ামতের জ্ঞান। কিয়ামত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে কি বলবেন আপনি? আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করেছিলেন যে মাতাস সা, কিয়ামত কখন হবে, তখন কি বলেছিলেন তিনি? মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, সহিহ মুসলিমের হাদিস, যে বড় লম্বা হাদিস, জিবরাইল আলাইহিস সালামের জিজ্ঞাসা। যাকে জিজ্ঞাসা করা হয়েছে, যিনি জিজ্ঞাসাকারী, তার চাইতে বেশি তিনি জানেন না, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল চাইতে বেশি জানে না। তাহলে কিছু আলামত লক্ষণ বলেন, তখন নবী সাল্লাল্লাহু লক্ষণ বললেন। তাহলে একমাত্র কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। ওমা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, আর যে কোনো ফল খোলস থেকে, আকমাম খোলস থেকে বের হয়। ওমা তাহমিলু মিন উনসা, আর যে কোনো নারী গর্ভ ধারণ করে। ওয়ালা তাদাউ, আর গর্ভ বা সন্তান ভূমিষ্ঠ করে। ইল্লা বিইলমিহি, এ সমস্ত জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহ পাকের কাছে। ফল অনেক সময় আবৃত থাকে, বা ফলের ওপর যে চোচা আছে তার ভিতরে খোলস, ওর ভিতরে আছে কি, পচা না ভালো না মন্দ, স্বাদ আছে মিষ্টি না টক, এটা কার কাছে এলম আছে? আল্লাহর কাছে আছে। এইরকমই নারীর গর্ভে কি আছে, আজকে 5 মাস 6 মাস হওয়ার পর বা 4 মাস হওয়ার পর বলছে, সেটা যন্ত্র দিয়ে বলছে, বিনা যন্ত্রে বলুক তো কোনো ডাক্তার। মহিলা সামনে যেতেই
হ্যাঁ, আল্ট্রাসাউন্ড না করেই এমনিতে বললো যে না এর পেটে ছেলে আছে, এর পেটে মেয়ে আছে, বলতে পারবে? এটা উদ্দেশ্য করা হয়েছে এতে। সুতরাং এই যন্ত্র দিয়ে পরীক্ষা করে বলে দিচ্ছে চামড়ার নিচে যা আছে, পেটের ভিতরে যা আছে, এটা গায়েব জানা নাই। ও তো গায়েব থাকলো না, তখন হাজির হয়ে গেল সামনে, মেশিনেতেই বলে দিল। 10 বছরের মেয়ে আর বলুক যে এর 10টা বাচ্চা হবে, বলতে পারবে? 5টা হবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সৃষ্টি এখনো করেননি, আরো 100 বছর পর সৃষ্টি হবে, সে সৃষ্টি হয়ে তার কটা সন্তান হবে তাও আল্লাহ পাক জানেন, কোথায় জন্মাবে তাও আল্লাহ পাক জানেন। এই হচ্ছে এই গায়েবের উদ্দেশ্য, একমাত্র আল্লাহ পাক জানেন। ওয়ায়াউমা ইউনাদিহিম, যখন আল্লাহ পাক তাদেরকে ডাক দেবেন, আইনা শুরাকাই, আমার শরীকগুলি কোথায়, দেব দেবী দুর্গা দর্গা কোথায়, যাদের পূজা করেছিলি। কালু, তখন তারা বলবে, যত মুশরিক, আজান্নাকা, আল্লাহ তোমাকে আগে জানিয়ে দিয়েছি, ওজর পেশ করে দিয়েছি, মামিন নামিন শাহিদ, আমাদের মধ্যে আজকে কেউ সাক্ষী দিতে পারবে না, আমরা ভুল কাজ করেছি আর বলতে পারবো না, ভুল করেছি। মামিন নামিন শাহিদ মানে আজকে আমাদের কেউ সাক্ষী দিতে পারবে না যে আমরা যে দেবদেবীর পূজা করেছি, আমরা যে কবর মাজারের পূজা করেছি, আমরা যে খাজা বাবাকে ডেকেছি, আমরা গৌসুল আজম মহান উদ্ধারকারী, বালা মুসিবত দূর করবে, এইসব আকীদা রেখেছি, এই কথা আর বলতে পারবো না, যা বলেছি ভুল করেছি, সেদিন স্বীকার করবে, কিন্তু আর সংশোধনের সময় নেই তখন। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াদাল্লা আনহুম মা কানু ইয়াদউনা মিন কাবলু, এর পূর্বে যাদেরকে আহ্বান করতো, ইয়া গাউসুল আজম মাদাদ, বলতো হে মহান উদ্ধারকারী মাদাদ, ইয়া গরিব খাজা বাবা মাদাদ, মাদাদ বাবা, এই যে বলতো, আটরসি বাবা মাদাদ বলতো। আল্লাহ বলছেন যাদেরকে এর পূর্বে ডাকতো, আহ্বান করতো, এরা সব উধাও হয়ে যাবে। দাল্লা আনহুম মানে তাদের থেকে উধাও হয়ে যাবে, হারিয়ে যাবে। কোথায় যে হারিয়ে গিয়েছে, চম্পট হয়ে খুঁজে পাবে না। আল্লাহ বলছেন ওয়াজান্নু, এবং তখন তাদের বিশ্বাস হয়ে যাবে যে মা লাহুম মিন মাহিস, তাদের পালাবার কোনো স্থান নেই, কোনো আশ্রয় স্থল নেই। লা ইয়াসআমুল ইনসান মিন দুআইল খাইর, আল্লাহ পাক এখানে মানুষের কিছু স্বভাব, প্রাকৃতিক স্বভাবের কথা উল্লেখ করেছেন। অধিকাংশ মানুষ কল্যাণের আহ্বান করতে গিয়ে, কল্যাণের দোয়া করতে কখনো বিরক্ত হয় না। যদি 1 লাখ টাকার মালিক বানানো হয়, তা আপনি আরো 2 লাখ চাইবেন, 2 লাখ 10 লাখ পেয়েছেন, তো মিলিয়ন চাইবেন, মিলিয়ন তো বিলিয়ন চাইবেন, তাই না? 10 বিঘা জমির মালিক 20 বিঘা চাই, 100 বিঘার মালিক 200 বিঘা চাই, বাংলাদেশ মালিক আরো 2-4টা দেশ চাই। লা ইয়াসআমুল ইনসানু মিন দুআইল খাইর, মানুষের স্বভাব হচ্ছে যে কল্যাণ কামনা করতে গিয়ে বিরক্তি বোধ হয় না, ক্লান্ত হয় না কখনো। ওয়াইন মাসাহুশ শাররু, পক্ষান্তরে যখন মন্দ এসে স্পর্শ করে, যখন কষ্ট হয়, রোগ হয়, বালা মুসিবত আসে, দুর্ঘটনা হয়, ফায়াউসুন কানু, তখন যারা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখে না, ইবাদত বন্দেগীর সাথে সম্পর্ক নেই, আল্লাহর যে সৃষ্টিগত নীতিমালা তকদির তার উপর সন্তুষ্টি নেই, নিরাশ হয়ে যায় আর পুরো আশা হারিয়ে ফেলে। ইয়াউসুন মানেও নিরাশ হওয়া, আর কানুতুন মানেও হচ্ছে নিরাশ হওয়া, একেবারে খুব নিরাশ হয়ে যায়, আর কোনো আশা করে না, আর বাঁচবো না আমি। ছেলে একটা মারা গেল, আর আমার ভাগ্য ভালো হবে না। স্ত্রী মরে গেল, স্ত্রী পালিয়ে গেল, আল্লাহ না করে, আর আমার ভাগ্য ভালো হবে না, ভাগ্য খারাপ। না না, নিরাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সৎ আমল করো, ভালো কাজ করো, আল্লাহর কাছে ভালো পন্থায় তলব করো। ওয়ালাইন আযাকনাহু রাহমাতাম মিন্না, আর যদি তাকে আস্বাদন করায় আমার পক্ষ থেকে রহমত, মিন বাদে দাররা, কষ্টের পরে, মন্দের পরে, মাসসাতু, যা তাকে স্পর্শ করেছিল কষ্ট, লা ইয়াকুলান্না, মানুষের স্বভাব হচ্ছে বলবে, হাযা লি, এটা আমার ন্যায্য অধিকার। যারা খায় আর ভোগ করে আর আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, বা দুনিয়াদার মুসলমান, তাদের অবস্থা কেমন? যদি সুখী হয় তখন মনে করে যেটা আমার বিদ্যা বুদ্ধি দিয়ে, আর এটা আমার ন্যায্য অধিকার, আমি খেটেছি, পেয়েছি, মেহনত করেছি, পড়াশোনা করেছি, ডাক্তার হয়েছে, তাই ইনকাম করছি, এত টাকা স্যালারি পাচ্ছি, ইঞ্জিনিয়ার হয়েছি, এই জন্য তো বিদেশে এসেছি আর ভালো পোস্টে কাজ করছি। আল্লাহর রহমতের কথা একবারও তুলে ধরে না মুখে, আল্লাহর খাস রহমত। অনেক ইঞ্জিনিয়ার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেকার, অনেক ডাক্তার চেম্বার খুলে বসে আছে, রুগী পায় না। আল্লাহর খাস রহমত ভাই, আলহামদুলিল্লাহ, এই কথা বলার তৌফিক হয় না। আল্লাহ পাক তাই বলছেন যে মানুষের বদ স্বভাব হচ্ছে যে যখন কষ্টের পরে সুখ পায় তখন লা ইয়াকুলান্না, বলে হাযা লি, এটা আমার ন্যায্য অধিকার। ওমা আযুন্নু সাআতা কায়মা, আর আমি মনে করি না যে কিয়ামত হবে। যারা দুনিয়াদার, দুনিয়া, পেট পয়সা, কিয়ামত সম্পর্কে সারা জীবনের কল্পনা নেই, কখনো চিন্তা করেন যে কিয়ামত হবে, জবাব দিতে হবে, হিসাব হবে, প্রথম নামাজের সওয়াল হবে, নামাজে ফেল তো সবকিছুতে ফেল, সেই জন্য সংশোধন করতে হবে, কিছুই নেই তার।
অবস্থা কি এটা নয়? চিন্তা করেন, যারা বেনামাজি সবাই জানে যে প্রথম হিসাব হবে, শুনে জানে কিন্তু বিশ্বাস করে না। বিশ্বাস করলে নামাজ পড়তো না? অবশ্যই পড়তো। নামাজ পড়ছে না 5 ওয়াক্ত, তার মানে অবিশ্বাসী, যদিও মুখে বলে বিশ্বাসী। ওয়ালাই রোজে তু ইলা রব্বি, আর যদি আমাকে আমার রবের কাছে ফিরিয়েও দেওয়া হয়, মুনাফিক চরিত্রের লোকের এরকম বলে যে আল্লাহর কাছে যদি ফিরে যাবে। কাফের যারা মনে করে যে আমার ধর্মটাই ঠিক, যেমন মক্কার কাফেরা বলতো যে আমরা ইব্রাহিমের ধর্মের উপর আছি, পুতুল পূজার ধর্ম হচ্ছে সত্য ধর্ম, আর মোহাম্মদ তুমি বাতিল ধর্ম নিয়ে এসছো। আমরা যদি আমাদের রবের কাছে ফিরেও যাই, ইন্নালি ইনদাহু লাল হুসনা, তাহলে নিঃসন্দেহে আমার জন্য আল্লাহ পাকের নিকটেও কল্যাণ আছে, ওখানেও জান্নাত পাবো। তুমি জান্নাত পাবে না, আমরাই পাবো। আজকে যারা কবর মাজার পূজা করে, শিরক বিদাত করে, তারা কি এটা বলে না তোমরাই জাহান্নামে যাবে? আল্লাহ কোথায় বলছো কুফরি করলে চিরকাল জাহান্নামে থাকতে হবে? আল্লাহ কোথায় বলতে হবে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বুঝতে পারলেন না? খবরই নেই হাদিসের কথা, খবরই নেই কোরআনে কারীমের আয়াতের কথা। আল্লাহ পাকের হাত বলে দিলে তো কুফরি কথা হয়ে গেল। আল্লাহ পাকের চেহারা, ইন্না লিল্লাহ, কি বললে তুমি? গেল ইসলাম, কলমা পড়ো বলে না বিদাতিরা। তার বাতিলটাকে হক মনে করা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তেলাওয়াত করছে মন্ত্র, কিন্তু ইয়াদ মানে বুঝলো না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, সূরা রহমানের ওয়াজিফা পড়ছে, কিন্তু ওয়াজহুন মানে যে চেহারা, এই কথা কখনো স্বীকার করতে রাজি নাই, অথচ মনে করেছে আমরাই জান্নাতি, তাই না? তো আল্লাহ পাক তাদেরই কথা এখানে বলেছেন যে ওরা কি মনে করে যে আল্লাহর কাছে যদি ফিরেও যায় আমরা, আর ফিরে যাব, যারা বিশ্বাস করে তারা ফিরে যাবে, আর যাদের সন্দেহ আছে সন্দেহের ছলে বলে ইন্নালি ইনদাহু লাল হুসনা, নিশ্চয়ই আমার জন্য আল্লাহর নিকটে কল্যাণ রয়েছে, আমরাই জান্নাত পাবো। ফালানুনাব্বিআন্নাল্লাযীনা কাফারু বিমা আমিলু, আল্লাহ বলছেন অবশ্যই তাদেরকে জানিয়ে দেব যারা কুফরি করেছে, তাদের আমল সম্পর্কে, কর্ম সম্পর্কে, কি কাজ করে এসছে দুনিয়াতে আমি জানিয়ে দেব। ওয়ালা নুযিকান্নাহুম মিন আযাবিন গালিজ, অবশ্যই তাদেরকে আস্বাদন করাবো কঠোর শাস্তির আল্লাহ পাক আস্বাদন করাবেন, মানে শাস্তি দেবেন। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাজা, মানুষের আরেকটি স্বভাব হচ্ছে মানুষকে যখন আল্লাহ অনুগ্রহ দেন, নিয়ামত দেন, দেখেন কত গরিব ছিলেন, টাকা পয়সা ছিল না পকেটে, কত অসুস্থ ছিলেন, সুস্থ হয়ে গেছেন মাশাআল্লাহ, তাই না? কত মূর্খ ছিলেন, বাপ মা এখনো টিপসই ছাড়া কোনো উপায় নেই, আর আপনি মাশাআল্লাহ শিক্ষিত, ডক্টর, ইঞ্জিনিয়ার, আর আলেম, হুজুর, শেখ, অনেক কিছু হয়ে গেছেন। আল্লাহ বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসান, আমি যখন মানুষের ওপর নিয়ামত করি, আরাজা, তখন মুখ ফিরিয়ে নেই, আল্লাহ শুকরিয়া না আদায় করে মুখ ফিরিয়ে নেই। ওয়া না আবে জানে বেহি, আর পাশ কেটে যায়, যেটাকে আমরা পাশ কেটে যাওয়া বলি। ওয়া না আবে জান, না মানে দূর হয়ে যাওয়া, আর বে জানে মানে কিনারা দূর করে না, পাশ কেটে যাওয়া, মানে পূর্বই করে না যে আল্লাহ দিল, শুকরিয়া আদায় করার কথা চিন্তাই করে না যে আল্লাহর দান, হাড়ে তাকে টের পাওয়া উচিত ছিল, তার এই অনুভূতি হওয়া উচিত ছিল, অনুভূতি তার শেষ হয়ে গেছে। ওয়াইদা মাসসাহু শাররু, আর যখন অনিষ্ট স্পর্শ করে, মন্দ স্পর্শ করে, কষ্ট পায়, ফাজু দুআইন আরি, তখন লম্বা দোয়া করা শুরু করে। বালা মুসিবত আসলে মসজিদ ধরে নিয়েছে, আমাদের দেশে মা মরলো, বাপ মরলো, 1 সপ্তাহ নামাজ ধরে নিলাম, তারপরে শেষ, বুঝছেন? ছেলে মর অবস্থা হাসপাতাল আছে, মসজিদ ধরে নিয়েছে, আর দোয়া, কি কেঁদে দোয়া, সারা জিন্দেগি দোয়া করার তৌফিক হয়নি। ছেলে যেই ভালো হয়ে গেছে, আর দোয়া কোথায়? নেই, কিছুই নেই। ওদের স্বভাব আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। এইরকম চরিত্র লোক যারা বিদেশ আসবে, মেডিকেল করে এসে বসে আছে, ভিসা পাবো কি, এজেন্ট ঠুকে নিবে, আর সেই সময় দেখেন বাইতুল মোকাররমে বসে দোয়ার শেষ নাই, খুব দোয়া প্রথম লাইনে গিয়ে, অথচ জিন্দেগিতে নামাজও পড়েন। আর সৌদি আরবে এসে যখন পয়সা হয়েছে, প্রথম ডিশ কিনা, প্রথম ডিশ, কত যে দোয়া করে এসেছিল ওইখানে ঢাকাতে মেডিকেল করার সময়, ভিসা পাওয়ার সময়। তো আল্লাহ পাক তাদের কথা বলছেন ওয়াইদা মাসসাহু শাররু, যখন অনিষ্ট স্পর্শ করে, বালা মুসিবতে থাকে, ফাজু দুআইন আরিজ, লম্বা দোয়া করে, তখন লম্বা দোয়াওয়ালা হয়ে যায়। কুল, হে নবী বলে দাও, আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহ, আচ্ছা বলো তো এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, সুম্মা কাফারতুম বিহি, এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে যদি হয়, আর সত্যিকার আল্লাহর পক্ষ থেকে, আর তার সাথে তোমরা যদি কুফরি করো, অস্বীকার করো, মান আযাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিম বাইদ, তাহলে যেই ব্যক্তি বিরোধের মধ্যে অনেক দূর চলে গেছে, মতানৈক্য করে, ইসলাম থেকে বিরোধিতা করে দূরে চলে গেছে, তার চাইতে বেশি পথভ্রষ্ট আর কি আছে দুনিয়াতে? সবচেয়ে পথভ্রষ্ট ওই ব্যক্তি, যেই ব্যক্তি ইসলাম বিরোধিতা করে অনেক দূরে চলে গেছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলেন শীঘ্রই আমি তাদেরকে দেখিয়ে দেব, আয়াতেনা আমার নিদর্শনা বলি, ফিল আফাকে দিগন্তে, দিগন্ত বুঝেন তো, চারিদিকে, সারা দুনিয়ার চারিদিকে আল্লাহ পাকের বহু নিদর্শন আছে,
বহু নিদর্শন আছে। আল্লাহ পাক বলছেন যে দেখিয়ে দেবো মানুষকে। ওয়াফি আনফুসহিম, আর তার মাথা থেকে পা পর্যন্ত তার নিজের মধ্যে, মানুষের নিজেদের মধ্যে বহু নিদর্শন আছে, তাও আমি তাদেরকে দেখিয়ে দেব। মেডিকেল সায়েন্স পড়াশোনা করুন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেডিকেল শরীরের যন্ত্রগুলি সম্পর্কে কি বলছে। ব্লাড গ্রুপ চিন্তা করে দেখুন, আপনি শরীরের সুগার চিন্তা করে দেখুন, লবণের কথা চিন্তা করে দেখুন। যখন ডায়রিয়া হয়, লবণ কমে যাওয়ার জন্য মানুষ মরে গেল, তাই না? ডায়রিয়া হইতে হইতে, হ্যাঁ, সুগার বেড়ে গেল, কমে গেল, মরে গেল, প্রেসার বেড়ে গেল, কমে গেল, মরে গেল। এদের থেকে শিক্ষা নেই? এ তো সামান্য, আমার কাছে এলিম আছে, সামান্য ইঙ্গিত শুধু করলাম। কিন্তু একজন ভালো মুসলিম ডাক্তার যে বায়োলজি পড়েছে, তাকে জিজ্ঞাসা করুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরে কত নিদর্শন রেখেছেন যা দিয়ে আল্লাহকে চেনা যাবে, যে এটা এমনিতে অটোমেটিক হতে পারে না, প্রাকৃতিক ভাবে হতে পারে না, আল্লাহ পাক কিভাবে সেট করেছেন। দেখেন, অপারেশন যারা সার্জারির কাজ করছে, সার্জিক্যাল কাজ করছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে আশ্চর্য লাগবে যে কি করে কিডনি কেটে নিয়ে আবার সেখানে সেট করে দিল, হ্যাঁ, হার্টের অপারেশন করলো, এই পা থেকে শিরা উপশিরা রগ নিয়ে গিয়ে হার্টের রগগুলিকে কেটে ফেলে দিয়ে ওখানে সেট করছে। শুনেছেন না? শোনেন নেই? শুনেছেন না? সুবহানাল্লাহ। এতে কি শিক্ষা নেই? অফি আনফুসিহিম, তোমাদের মধ্যে আল্লাহকে চেনার বহু উপায় আছে। কি করে কানেকশন আবার জুড়ে গেল, আর রক্ত চলাচল শুরু হইল, আর সুস্থ হয়ে আপনার বাবা ফিরে আসলো, হার্টের রোগী। আল্লাহু আকবার। আর সারা দুনিয়াতে যে কত আল্লাহ পাক রব্বুল, গাছপালা, নদ নদী, সাগর মহাসাগর, আর পশু পাখি, আজকাল টিভিতে আপনারা দেখছেন দুনিয়াতে যত জীবজন্তু দেখছেন তার চাইতে বেশি পানির মধ্যে জীবজন্তু। এগুলো থেকে আল্লাহ পাকের নিদর্শন, কুদরত নেই? এমনিতে হয়ে গেছে, প্রাকৃতিক ভাবে হয়ে গেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তাঁর ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এটা একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর কোন তাফসীর কারগণ করেছেন, তাফসীর কাসিরে রয়েছে ওই তাফসীর, যে কেউ বলেছেন সানুরিহিম আয়াতানা ফিল আফাক, আমি তাদেরকে দিগন্তে বহু নিদর্শন দেখাবো, মানে পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে ইসলামিক শাসন পৌঁছে যাবে, ইসলামিক স্টেট হয়ে যাবে বাংলাদেশ, মুসলিম দেশ। এত দূরে মক্কা মদিনা থেকে পাকিস্তান মুসলিম দেশ, আরো দূরে চলে যান, মালয়েশিয়া, ব্রুনাই, দারুসালাম, ইন্দোনেশিয়া, আরো বিভিন্ন জায়গায়, সারা দুনিয়ার যেখানে যাবেন সেখানে ইসলাম পৌঁছে গেছে। এটা আমি আমার নিদর্শন সারা বিশ্বে দেখিয়ে দেব যে ইসলাম পৌঁছে যাবে। শুধু মক্কা মদিনায় সীমিত থাকবে না, বরং এখান থেকে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়বে। এটা আল্লাহর দিন যে সত্য, কোরআনের বিধান সত্য, আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মাবুদ, তিনি সাহায্যকারী, তিনি সম্মানিত করেন যাকে ইচ্ছা করেন। আল্লাহ পাক দ্বীন ইসলামকে কিয়ামত পর্যন্ত রাখবেন, এর বাস্তব প্রমাণ। অফি আনফুসিহিম, আর তোমাদের মধ্যেও নিদর্শন রয়েছে এই ক্ষেত্রে। এর তাফসীর হচ্ছে, অনেকে ইসলাম গ্রহণ করতে চাইছিল না, কিন্তু শেষে ইসলাম গ্রহণ করলো। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করতে চাইছিল না, খালিদ বিন ওয়ালিদ দিয়ে উহুদের যুদ্ধে কত ক্ষতি হয়েছে, আবু সুফিয়ান দিয়ে কত ক্ষতি হয়েছে, কিন্তু তারা সকল ইসলাম গ্রহণ করেছে। অফি আনফুসিহিম, তোমাদের মধ্যেও দেখিয়ে দিলাম, এক যুগে কত শত্রুতা করেছে, আজকে দেখো তার বন্ধু হয়ে পড়েছ। তাই হয় না? আজকে হচ্ছে বহু লোক শিরক বিদআত করতো, আজকে পরম বন্ধু হয়ে গেছে কোরআন এবং হাদিসের, তৌহিদের এবং তৌহিদের অনুসারীদের। অনেক লোক ইসলামের শত্রু হয়ে ইহুদি নাসারা ছিল আর পত্তলিক ছিল, তারা ইসলামের বড় খাদেম হয়ে গেছে। অফি আনফুসিহিম, তোমাদের মধ্যে এই নিদর্শন মওজুদ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম, এমন কি স্পষ্ট হয়ে যাবে তাদের জন্য যে আন্নাহুল হক, আল্লাহই চিরসত্য, আল্লাহর দ্বীন চিরসত্য। হু মানে আল্লাহ হইতে পারে, হু ইসলাম হইতে পারে, আর হু এর জামির কোরআনের দিকেও যেতে পারে, যে কোরআন কারীমের বিধান সত্য। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা, তোমার রব কি যথেষ্ট নয়, আলা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ওপর সাক্ষীদাতা, ও সবকিছু সম্পর্কে তিনি অবগত। শাহিদ মানে হাজির, সবকিছু সম্পর্কে অবগত বা সাক্ষীদাতা। আলা, শুনে রাখো, ইন্নাহুম ফি মিরয়াতিম মিন লিকাই রাব্বিহিম, তারা তাদের রবের সাথে সাক্ষাতে সন্দিহান হয়ে রয়েছে। কাফের মুশরিক মুনাফিক পরকাল সম্পর্কে সন্দেহে রয়েছে, এই জন্য কাজ করে না।
বেনামাজি পরকাল সম্পর্কে, আখেরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে সন্দেহে রয়েছে, সেই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহর বিধান মানে হারাম খাচ্ছে, হারাম কাজ করছে, ঈমান দুর্বল হয়ে রয়েছে। যদি বিশ্বাস মজবুত থাকতো জান্নাত জাহান্নামের ওপর, আখেরাতের ওপর, কবরের জীবনের ওপর, তাহলে কখনো এরকম হতো না। আল্লাহ শুনে রাখো, ইন্নাহু বিকুল্লি শাইইন মুহিত, সে আল্লাহ পাক রব্বুল সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, কোনো ভাইয়ের বাপ মায়ের ইন্তেকাল হয়েছে, কোনো ভাইয়ের আপনজনের ইন্তেকাল হয়েছে, তাদের আল্লাহ যেন রুহের মাগফিরাত করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, গুনাহ খাতা মাফ করেন।